আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই কেমন আছো একটু জানাও তো দেখি। আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাও। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের গ্রুপে, অথবা তাদেরকে মেনশন দিতে পারো যে আমাদের আসলে রেজাল্ট গুলো কেমন হয়। আর এই যে 250 কাছাকাছি 228 জন পরীক্ষা দিয়েছো, তোমরা এই পরীক্ষায় কেমন করলে সেটাও একটু বন্ধুদেরকে জানানো উচিত, তাই না? তো আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিই, একটু সময় নিব তোমাদের কাছ থেকে। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাইতে হবে। আর সবাই কে কে পরীক্ষায় অংশগ্রহণ করেছে একটু জানাও দেখি। পরীক্ষায় অংশগ্রহণ করছো কারা কারা একটু জানাও। আর কি সমস্যার জন্য তুমি অংশগ্রহণ করতে পারোনি সেটাও জানাও। আমাদের ব্যাচে ভর্তি অথচ অথচ পরীক্ষা অংশগ্রহণ করছো না, এটা খুবই খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়। আমরা চাই যে সবাই অংশগ্রহণ করবে পরীক্ষায়। মাত্র 228 জন অংশগ্রহণ করছো পরীক্ষায়, তাহলে হইলো বলো? কিছু হইলো? আচ্ছা, আর জাস্ট 1 মিনিট, বেশি সময় নেব না তোমাদের। আচ্ছা, যাক, হয়ে গেছে, আমাদের কাজ শেষ। 63 জন যুক্ত হয়েছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যারা যারা আমাদের ভিডিও দেখছো, কমেন্ট করছো, পরীক্ষায় অংশগ্রহণ করেছো। পরীক্ষার ফাইনাল পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নাই। যারা এসব পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং সলিউশন গুলা দেখবা যে আসলে কি ভুলের জন্য তুমি নাম্বার গুলা কম পাচ্ছ, ফাইনাল পরীক্ষায় তারাই ভালো করবা। যারা পড়তেছো, শুধু পড়তেছো 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 কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছো না, তারা কিন্তু ফাইনাল পরীক্ষা খারাপ করার সম্ভাবনা রাখো। পরীক্ষা দিলে তুমি বুঝতে পারো যে আসলে তোমার শেয়ার করতে পারতেছে না কেন। আচ্ছা, শেয়ার করতে যদি না পারো, হ্যাঁ, তাহলে যা সেই যে ভিডিও চলতেছে, ভিডিও এখান থেকে ব্যাকে চলে আসো। আহারে, এখানে কি করবা, এই যে ব্যাকে আসবা, ব্যাকে আসলে দেখবা যে আমার নামের পাশে, যে তানভীর আহমেদ নামের পাশে 3 ডট আছে, হ্যাঁ, এই যে 3 ডট, এই যে এখানে আসবা, আসলে দেখবা যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবা। এই 3 ডটে ক্লিক করলে দেখবা যে এরকম অপশন আসবে, দেখা যাচ্ছে কিনা? এই যে দেখো কপি লিংক আছে না, এই কপি লিংকে ক্লিক করবা। কোথায় আসবে আগে বলে দিচ্ছি, এই যে দেখো, এই যে এখানে দেখো আমার নামের পাশে দেখো 3 ডট আছে, দেখছো? এই যে এখানে, এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবা। 3 ডটে যদি ক্লিক করি তাহলে দেখবে এরকম করে কপি লিংক আছে, দেখবা এরকম করে কপি লিংক আছে, কপি লিংকে ক্লিক করবা। লিংক কপি হয়ে গেল, তখন তুমি তোমার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে পারবা। বুঝা গেছে? এইভাবে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। তো চলো তোমাদের আজকে রেজাল্ট দিব, আমল নামা কার কি অবস্থা। যেহেতু রেজাল্ট অনেকের সময় লাগবে, এজন্য আর সময় নষ্ট না করি। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো সবাই ভিডিওতে লাইক দিবে, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি 81 জন পার হয়ে গেছে, কিন্তু লাইক দিয়েছে মাত্র কয়েকজন। অবশ্য লাইক দিবে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে দেখো এক্সাম, এটা ছিল এক্সাম 2। আমরা আজকে প্রথমে আগে কি করব, প্রতিদিনের মতো করে আগে সলিউশনটা দিব, কি ভুলের জন্য তোমাদের নাম্বার কম হচ্ছে সে বিষয়গুলো দেখাবো, তারপরে রেজাল্ট দিব। ঠিক আছে? এক্সাম 2। এরপরে আমাদের নেক্সট সপ্তাহে অনুষ্ঠিত হবে এক্সাম 3।
আশা করি সবাই অংশগ্রহণ করবা অবশ্যই। যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতেছো না, তোমাদের ফাইনাল পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা প্রচুর। ফাইনাল পরীক্ষা খারাপ করার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে? কারণ পরীক্ষা না দিলে তুমি তোমার ভুলগুলা ধরতে পারবে না, মনে হবে না আরে আমি তো পারতেছি। হ্যাঁ, এই পারতেছি করে করে তোমাদের মতো সিনিয়র, তোমাদের মতোই সিনিয়র যারা ছিল তারা কিন্তু ভুল করছে। দেখো একদম হুবহু দেখতে মনে হবে যেন ফাইনাল পরীক্ষার কোশ্চেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, উম্মে হাবিবা জান্নাত। জি ভালো আছি। আচ্ছা সবার নামই পড়বো আস্তে আস্তে, সময় আসুক। 85 জন যুক্ত হয়েছো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ধুমায় মেনশন দাও, লিংক শেয়ার করো। দেখো ইডুলাইট একাডেমি আমাদের জাস্ট ইডুলাইট একাডেমির জায়গায় এখানে কি থাকে, ন্যাশনাল ভার্সিটির নাম থাকে এই জায়গাটায়। এই জায়গাটা কি থাকে এখানে, এখানে জাস্ট এই ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকে, আর এই লেখাটা থাকে না, এটা আমরা যুক্ত করেছি নিজেরাই। অর্থাৎ এতটুক বাদে বাকি যা আছে সবগুলাই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। অর্থাৎ এই কোশ্চেনের সাথে সবাই পরিচিত হয়ে যাও, ফাইনাল পরীক্ষার কোশ্চেন এরকমই হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা এক্সাম 2 আমরা 27 তারিখে নিয়েছি। তো আমরা একটু দেখবো কোশ্চেনটা কি কি কোশ্চেন ছিল। দেখো এখানে ছিল, আচ্ছা পরীক্ষা দেওয়ার অপেক্ষায় থাকি। হ্যাঁ পরীক্ষা নিব, সামনের সপ্তাহে পরীক্ষা নিব। ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট লেকচারার। আমি কি বলছি, ফাইনাল পরীক্ষায় তোমাদের একটা সিভি থাকবে, 100% কমন পাবা। এবং আমরা গতকালকের ক্লাসে শুক্রবারে লাইভ সেশনে আসছিলাম, সেখানে কিন্তু সাজেশন দিয়েছি। তোমরা কারা কারা সাজেশন পেয়েছো? সবাই কি সাজেশন পেয়েছো? সবাই কি সাজেশন পেয়েছো? আমরা যে সিভির মানে অ্যাপ্লিকেশন এবং লেটারের উপরে সাজেশন দিয়েছি, সেখানে বলছিলাম যে সিভি থাকবে এবং আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, ঠিক আছে? সিভি থাকবে এবং আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, যে দুইটার মধ্যে একটা 100% আমরা কমন পাবো। সেই জায়গা থেকে তোমাদের এই যে মডেল টেস্ট গুলা দিচ্ছ, প্রি টেস্ট গুলা দিচ্ছ, দেখো প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমাদের বুনদল বই থেকে কমন আছে এবং প্রতিদিন স্টুডেন্টরা রিভিউ দিচ্ছে। আজকেও দুইজনের রিভিউ পেয়েছি, কাদের কাদের রিভিউ পেয়েছি সে নামগুলো প্রকাশ করবো ইনশাআল্লাহ। যারা যারা লাইভে যুক্ত হয়েছে সবাই ভিডিওতে লাইক দিবে, অনেকে লাইক দাও নাই, 100+ হয়ে গেছে, 112। আচ্ছা আশা করি আরো যুক্ত হবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে ছিল ইউ ওয়ান্টস টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ লেকচারার। তোমাদের পরীক্ষায় এই জায়গায় লেকচারের জায়গায় জাস্ট এখানে যদি দেয় ম্যানেজিং ডিরেক্টর, কি দিয়ে দেয়, ম্যানেজিং ডিরেক্টর, অথবা ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, অথবা ফর দ্য পোস্ট অফ এ ব্যাংক অফিসার, জুনিয়র ব্যাংক অফিসার, যেটাই থাকুক না কেন পরীক্ষায়, যেটাই থাকুক না কেন আমি কিন্তু সব রকমের কোশ্চেনে অ্যান্সার করতে পারবো শুধুমাত্র এই একটা সিভি পড়েই। ক্লিয়ার কিনা বলো? বলো আমি যেটা বললাম তোমরা কি এই কথার সাথে একমত? হ্যাঁ সবাই লিখছে সাজেশন পেয়েছি। জি সাজেশন যারা পাও নাই তাদেরকে দিয়ে দিও, সাজেশন কিন্তু আমরা দিয়ে দিছি। হ্যাঁ এখন দেখো এখান থেকে আমরা সিভি লেখার সময় রিজিউমটা অ্যাড করে দেবো, অর্থাৎ সিভির ওই কারিকুলাম ভিটার অংশটা সেটা ছিল। এখানে ছিল আমাদের কত নাম্বার, এখানে ছিল 8 মার্ক। আমরা পরীক্ষায় 8 মার্ক থাকবে, এখানে আমরা 8 মার্কই দিয়েছি, 10 করে নাই। অর্থাৎ তোমরা ফাইনাল পরীক্ষায় কত নাম্বার পাবা সেটা এখানে মূল্যায়ন করতে পারবা। তো আমরা একটু সিভিটা লেখার সময় কি কি ভুল করছি একটু দেখাই দিই, যে আসলে কি ভুলের জন্য আমাদের নাম্বার গুলা কাটা গেছে। দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 আছে, প্রথমে সিভি লেখার ক্ষেত্রে আমাকে শুরুতে ডেট দিতে হবে, সিভি লেখার ক্ষেত্রে ডেট দিতে হবে। আমরা যখন সিভি লিখবো তখন আমরা ডেট ডেট দিয়ে করব সিভি লেখার সময়। আমরা অন্যান্য অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের জায়গায় বা কলেজের কোনো ক্যান্টিন বা কোনো টিউবওয়েল অথবা আমার ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, যে এই টাইপের যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ প্রিন্সিপালকে যে অ্যাপ্লিকেশন গুলো আমরা লিখি সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ডেটটা নিচে দেওয়ার চেষ্টা করব। কোথায়? নিচে। উপরে দিলে ভুল হবে না, তবে নিচে দিলে ভালো। ডেটটা কোথায়? নিচে হবে। কোন নিচে বলতে কোন জায়গায় বোঝাচ্ছি আমি? আমাদের বই কিন্তু উপরে দেওয়া আছে। হ্যাঁ এই যে এখানে তানভীর আহমেদ লেখা শেষ হয়েছে, তানভীর আহমেদ লেখা শেষ হয়েছে, তখন আমি এখানে নিচে ডেট দিব। ডেট দিয়ে এখানে ধরো 27 তারিখে এক্সাম নিচ্ছে তোমাদের, হচ্ছে 8, ঠিক আছে এইটা। তো 2025 আমরা এভাবে লিখবো 2025 এইভাবে করে। তাহলে ডেট আমরা কোথায় দিব? এইসব লেটারের ক্ষেত্রে নিচে, আর যখন সিভি লিখবো তখন ডেট আমরা দিব উপরে। তো ডেটের জন্য তোমাদের নাম্বার কোনো কাটা হয়নি, এটা নিয়ে টেনশনে কিছু নাই, ডেট তোমরা ঠিক জায়গায় দিছো, ডেট ঠিক আছে, 2 ঠিক আছে। এখন ওখানে ছিল ফর দ্য পোস্ট অফ এ লেকচারার, লেকচারের ক্ষেত্রে এখানে আমরা কি লিখবো? দ্য ম্যানেজিং ডিরেক্টরের জায়গায় এখানে যদি আমি প্রিন্সিপালের নাম লিখি টু দ্য প্রিন্সিপাল, কোনো সমস্যা নাই। কি লিখবো? টু দ্য প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা দা প্রিন্সিপাল লিখলেও কোনো সমস্যা নাই, অথবা ম্যানেজিং ডিরেক্টর লিখলেও কোনো ভুল নাই। ক্লিয়ার? যারা লাইভে যুক্ত হয়েছে ভিডিওতে অবশ্যই লাইক দিবে, 118 জন দেখতে পাচ্ছি। আচ্ছা একটু শেয়ার করে দিও।
কারণ বাজার ঢাকা, এখানে বাংলাদেশ ব্যাংক, অনেকেই এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংক দিছো কারণ তোমরা বনদল বই পড়েছো। আরে গান্ডু, আমি বলছি এটা হচ্ছে পজিশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এটা কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি ব্যাংকে আবেদন করি তাহলে বাংলাদেশ ব্যাংক, আমি যদি কোনো কোম্পানিতে আবেদন করি তাহলে সেই কোম্পানির নাম, যদি নাম না থাকে তাহলে এক্স কোম্পানি। আমি যদি কোনো কলেজে আবেদন করি সেই জায়গায় এখানে কি লিখবো, এখানে কলেজের নাম লিখবো। ধর আমি লেকচারারের জন্য আবেদন করতেছি, তাহলে কি আমি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের কাছে আবেদন করব? না, আমি কি করবো, প্রিন্সিপালে বরাবর, কোন প্রিন্সিপাল, এক্স কলেজ, এক্স কলেজ লিখবো। তোমাদের এখানটায় ভুল করছো অনেকে, এই যে জায়গায় বাংলাদেশ ব্যাংকের জায়গায় তোমরা এই জায়গাটায় ভুল করছো, যাদের জন্য নাম্বার কাটা গেছে। সিনহা মিম লিখছে, স্যার আমার একটা কোশ্চেন সলভ করে দিবেন ক্লাস শেষের পরে। অবশ্যই, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করে নিব। এই যে আমাদের যে সমাধান ক্লাস, আমাদের যে সমাধান ক্লাসটা আমরা নিই, এই ক্লাসটা অন্যান্য জায়গায় কিন্তু মূল ক্লাসের মতনও, তার থেকেও মানে আমাদের সমাধান ক্লাসটা অনেক অনেক বেটার। ঠিক আছে, তো এইগুলো তো পড়িয়েছি, এগুলো পড়ানোর বিষয় আজকে না, আজকে আমি কিন্তু পড়াচ্ছি না তোমাদের, ভুল কি করেছো সেই ভুলটা দেখা দিচ্ছি। এখানে কারণ বাজার ঢাকা লিখছে, কোনো সমস্যা নাই। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ লেকচারার, তুমি এখানে জুনিয়র অফিসার বনদল বই পড়েছো, বনদল বই জুনিয়র অফিসার লিখে দিছো। আরে ভাই, ওইটাতে বলছে লেকচারার, তার মানে তোমার এখানেও ভুল হয়ে গেল। কোশ্চেনে যদি বলে লেকচারার, কোশ্চেনে যদি বলে কম্পিউটার অপারেটর, তাহলে যেটা বলবে আমরা সেটাই লিখবো। ম্যানেজিং ডিরেক্টর দিলেও হবে, সমস্যা নাই। ম্যানেজিং ডিরেক্টর দিলেও হবে, সমস্যা নেই। ম্যানেজিং ডিরেক্টর কখন হয়, ধরো আমি আমি আমাকে বলছে যে তুমি একটা কোম্পানিতে আবেদন করো কম্পিউটার অপারেটরের জন্য, কিন্তু কার বড় আবেদন করো সেটা উল্লেখ করে নাই। যদি কোশ্চিনে না থাকে যে টু দা ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর, সেক্ষেত্রে আমরা যদি বুঝতে না পারি যে কার বড় আবেদন করব, সেক্ষেত্রে আমরা ম্যানেজিং ডিরেক্টর দিয়ে আবেদন করব। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে গেল, এই জায়গায় তোমরা উপরে ডেট দিছো, যে ডেট দিছো আর এইখানে যে ডেট দিছো, এই ডেটটা তোমরা ঠিক রাখতে পারো নাই। এই ভেতরের ডেটটা হচ্ছে, এটা হচ্ছে আগের ডেট, এটা হচ্ছে আগের ডেট। কেন? কারণ এখানে একটা কথা আছে যে আমি এত তারিখের পত্রিকা পড়ে জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে একটা পদ ফাঁকা রয়েছে। তাহলে তুমি পত্রিকাটা আগে পড়ছো, তারপরে না তুমি রুমে এসে 4-5 দিন 7 দিন 10 দিন পরে তুমি ওই প্রতিষ্ঠানে আবেদন করতেছো। তার মানে কি, পত্রিকাটা তুমি আগে পড়েছো, অর্থাৎ এই ডেটটা হবে কি, এই ডেটটা হবে আগের ডেট। দেখো আমরা ওখানে ব্যবহার করেছি কি, ওখানে ছিল হচ্ছে, এখানে ছিল 30 ডিসেম্বর আর এখানে ছিল 25 নভেম্বর। দেখো 1 মাসের একটা ডেট পার্থক্য, তার মানে এই ডেটটা আগের ডেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, এখানে কি করছি, ফর দ্য পোস্ট অফ এ ভ্যাকেন্ট পোস্ট, এখানে বলছে যে ফর দ্য পোস্ট অফ, এখন তোমাকে ওখানে কোশ্চেনে ছিল লেকচারার, তাহলে তুমি কেন এগুলো দিলা বনদল বইয়ের এগুলো তো স্যার আন্ডারলাইন করে অথবা দিছে, মানে কি সবগুলাই দিবা না, এখানে তোমাকে শুধু লেকচারার আবেদন করতে হবে। অর্থাৎ এখানে তোমার ভুল হয়ে গেল, এখানে কি করতে হবে, লেকচারার। যারা ক্লাস করবে না তাদের তো ভুলগুলো হবেই। গান্ডি যারা ক্লাস করবে না, স্যার হাতের লেখার জন্য মার্ক দিচ্ছেন নাকি? না, হাতের লেখার জন্য কোনো মার্ক দিই না আলাদা করে। যেখানে কারণ বাজার লেখা আছে ওখানে তুমি যদি মনে করো তোমার শহরের নাম দিবা, এখানটায় কোনো সমস্যা নেই, এখানে তুমি তোমার শহরের মতো করে নাম দিতে পারো। ঠিক আছে, আবার হচ্ছে ইন ইয়োর, এখন তুমি এখানে লিখছো রিনয়েন্ট মানে কি নাম করা বিখ্যাত, এখন তুমি আবেদন করতেছো হচ্ছে লেকচারার পদের জন্য, তাহলে তুমি কেন সেখানে স্কুল দিলা, অথবা কেন তুমি ব্যাংক দিলা, অথবা কেন ডেইলি দিলা? এখানে হবে কলেজ। লেকচারার কিসের হয়? লেকচার হচ্ছে কলেজের হয়। এখন তুমি যদি কোম্পানিতে আবেদন করো তাহলে এখানে কিছুই হবে না, জাস্ট এখানে কলেজের জায়গায় কি লিখবো আমরা, কোম্পানি। কি লিখবো, এক্স কোম্পানি, ইন ইউর এক্স কোম্পানি। ঠিক আছে, এই তো কাহিনী, এটা গেল। এখন অনেকে আবার এই যে এখানে এসে কারিকুলাম ভিটাতে এসে কি করেছো, কারিকুলাম ভিটাতে এসে পণ্ডিতি করেছো এখানে। কারণ আমি যে ক্লাস নিই, তোমরা তো অনেকে ক্লাস করো না, ক্লাস না করে শুধু বই পড়ো, বই পড়লে যেটা হবে কি, সবগুলা আয়ত্ত হবে না। এই জায়গায় তুমি তোমার নিজের জন্মসাল লিখতে গেছিলা, মানে তোমার মানে পাসিং ইয়ার টিয়ার দেখতে যে, এখন তুমি তো ভাই এসএসসি আর ইন্টার পাস, তুমি কি এসএসসি আর ইন্টার পাস, আর তোমার তো জন্মসাল যদি এখানে যেটা দেওয়া আছে এই সালের সাথে তোমার তো এই সালগুলা মানে দিয়ে মিলবে না। আর আমরা কলেজের লেকচারার কি ইন্টার পাস দিয়ে করতে পারবো? ইন্টার পাস দিয়ে আবেদন করা যাবে? যাবে না। তার মানে এখানে যে বায়োডাটা দিচ্ছি তোমরা এটাই পরীক্ষার হলে লিখবা, মুখস্থ করে যাবে, এটাই, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তুমি তোমার নাম চেঞ্জ করতে পারো, আমার নামের জায়গায় তুমি তোমার নাম ইউজ করতে পারো, তুমি তোমার বাবার নাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো এক্সপিরিয়েন্স, এখন এক্সপিরিয়েন্সের জায়গায় কি করছি আমরা, আই হ্যাভ বিন সার্ভিসিং এজ এ, এখন আমরা লেকচারার যে পদের জন্য আবেদন করবো তাহলে সেই পদের নাম লিখবো। এখানে কিসের জন্য আবেদন করতেছি, লেকচারার, তাহলে এখানে আমরা কি লিখবো, লেকচারার। আই হ্যাভ বিন সার্ভিসিং এজ এ লেকচার, আমি লেকচারের জন্য আবেদন মানে সার্ভিসিং দিয়ে যাচ্ছি। এখানে প্রতিষ্ঠানের নাম হবে, ধর আমি আবেদন করেছি রাজশাহী কলেজ, তাহলে এখানে আমি কি লিখবো, এখানে লিখবো যশোর কলেজ।
যশোর কলেজ বা নওগাঁ কলেজ অথবা কি কলেজ, ভাওয়াল বাদুর আলম গভর্নমেন্ট কলেজ, কক্সবাজার কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ কলেজ, তারপর হচ্ছে যশোর ওমেন কলেজ, কোন সাবজেক্টের লেকচারার সেটা কোশ্চেনে লেখা থাকলে সেটা দিতে হবে, বাট আমি নিজে বাংলা লেকচারার দিছি। আচ্ছা সমস্যা নাই, অ্যাপ্লিকেশন লেখার সময় খাতায় মার্জিন দিবা, হ্যাঁ খাতায় মার্জিন দিবা, ঠিক আছে ওকে। আচ্ছা এটা গেল, এটা গেল। আর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমরা দেখি 2 নম্বর প্রশ্ন কি ছিল। তাহলে এই সকল ভুলের জন্য তোমাদের কিন্তু নাম্বার কাটা গেছে, যারা যারা এই সকল ভুলগুলো করছো তারা কিন্তু নেক্সট ডে ভুলগুলো করা যাবে না। এগুলোর জন্য হচ্ছে পরীক্ষার সমাধান ক্লাস। আমি কিন্তু চাইলে অন্যরা যেটা করে, অন্য জায়গায় যেটা করে যে পরীক্ষা নেয় দায় কাটানো সারে, পরীক্ষা নেওয়ার পরে কোশ্চেন মানে সলভ দেওয়া নাই, সলভ দিলেও সেটা মানে পিকচার আকারে দিয়ে দিচ্ছে, রেজাল্ট দিছে তো রেজাল্টটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করে দিচ্ছে, মানে পিকচার দিয়ে দিচ্ছে, পিডিএফ করে দিয়ে দিচ্ছে, কয়জন পরীক্ষা দিচ্ছে কত নাম্বার পেয়েছে। কিন্তু আমরা যে সলভ ক্লাস দিচ্ছি এই সলভ ক্লাসটা আমি কিন্তু চাইলে আজকে কিন্তু তোমাদের ষষ্ঠ ব্যাচের একটা ক্লাস নিতে পারতাম, আমার কিন্তু একটা ক্লাস আগায় যেত, সামনে আমার নতুন ব্যাচ শুরু করতে সুবিধা হতো। কিন্তু সেটা না করে আমি আমার স্টুডেন্টদের দিকে দেখে ভালো দিক বুঝে কিন্তু আজকে ক্লাস নিতে আসছি, বুঝতে পেরেছ? তার মানে সেটা কি করতে হবে তোমাদেরকে একটু মাথায় নিতে হবে, মাথায়। কারণ কোনটা করলে ভালো হবে আমার স্টুডেন্টের সেটা আমার মাথায় সবসময় ঘুরে, বুঝতেছো? 132 জন লাইভে আছে, অবশ্যই লাইক দেবে 132 জনে। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে যেটা ছিল, 2 নম্বর কোশ্চেন গতবারের থেকে সহজ ছিল তোমাদের, এবার ঘুরায় পেঁচায় দিই নাই, এই জন্য নাম্বার বেশি পেয়েছো, এবারের পাশের হারটা বেশি ভালো আছে, এবার খুব ভালো করেছো। গিভ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, কি বলেছে? গিভ দ্য অ্যান্টোনিয়াম, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো কি করতে হবে? সবগুলারই অ্যান্টোনিয়াম করতে হবে। ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স উইথ ইউর অন ওয়ার্ডস, এখানে মেক সেন্টেন্স উইথ ইউর অন ওয়ার্ডস যখন বলবে তখন একটু ঘাবলিং আছে, কি ঘাবলিং? পরীক্ষার হলে তুমি চাইলে এই শব্দগুলা দ্বারা, এইটা ডিসপ্যারেট, পাঞ্চুয়াল বা লিটিল, এই শব্দ দ্বারা তুমি বাক্য তৈরি করতে পারবা। কিন্তু আমি সবসময় বলি যে তুমি এই যে ডিসপ্যারেট শব্দটা আছে, যে পাঞ্চুয়াল শব্দ আছে, যে লিটিল শব্দ আছে, এই শব্দের যে আমরা এক্স ওয়াই জেড যে আমরা হচ্ছে অ্যান্টোনিয়াম পেলাম, আমরা পরীক্ষার হলে এই অ্যান্টোনিয়াম শব্দটা দিয়ে বাক্য তৈরি করব। পরীক্ষা হলে কি করবো? অ্যান্টোনিম শব্দটা দিয়ে বাক্য তৈরি করবো। অন সেন্টেন্স বললে তুমি তোমার মতো করে যে কোনো ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে পারবা, ঠিক আছে? না সরি, এখানে একটা ব্যাপার আছে, ফলোইং ওয়ার্ডস এন্ড মেক ইওর অন সেন্টেন্স, এখানে একটা ব্যাপার আছে, সরি একটু মিস্টেক হয়েছে বোঝাতে। আচ্ছা এখানে এই যে এই এতটুকু ঘাবলিং এর জন্য কাহিনী আছে। এখানে বলছে মেক সেন্টেন্স, এখানে দেখো গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে কি করতে হবে? তোমাকে এই শব্দগুলোর অ্যান্টোনিয়াম বের করতে হবে। অ্যান্টোনিয়াম লিখলাম, অ্যান্টোনিয়াম লেখার পরে আবার সেই অ্যান্টোনিয়াম দিয়ে আমার কি করতে হবে? সেন্টেন্স করতে হবে। কি দিয়ে করতে হবে? সেন্টেন্স, ঠিক আছে? এখন এখানে তুমি চাইলে আগের কথাটা আসে, এখানে চাইলে তুমি এগুলা দিয়ে বাক্য তৈরি করতে পারবা। তবে যদি স্যার মনে করে যে আমি এটা দিয়ে নিব না, আমি এটা দিয়ে নিব, সেই ক্ষেত্রে কিছু করার থাকবে না, তোমাকে এটা দিয়ে বাক্য তৈরি করা উত্তম হবে, অ্যান্টোনিয়াম দিয়ে বাক্য তৈরি করা উত্তম হবে। বুঝতে পেরেছো? ভাইয়া আজকে 3 পৃষ্ঠা লিখে জব অ্যাপ্লিকেশন। আচ্ছা তিতলি 3 পৃষ্ঠা লিখলে, হ্যাঁ 3 পৃষ্ঠায় হবে, তবে অবশ্যই বাম ডান পেজ করে মেন করে লিখতে হবে। আচ্ছা 2 পৃষ্ঠা শেষ হবে না। তোমরা সিভি এখন কেমন পারতেছো সবাই? স্যার সবগুলো ভুল, বিস্তারিত একসাথে আরেকবার বলুন। ওই গান্ডু কে এটা? নুরনবী গান্ডু, এই বারবার এক জিনিস কবে বলে, এটার উপরে বিস্তারিত ক্লাস নিয়েছে সিভির উপরে, আবার সবগুলা বলে দিলাম, আবার কয়বার বলে মানুষ? প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বললাম, আবার কয়বার বলে? হ্যাঁ গান্ডু, নুরনবী গান্ডু। স্যার কিভাবে বুঝবো যে এটা কোনটা সিভি যুক্ত করব আর কোনটা অ্যাপ্লিকেশন লিখবো? যখনই বলবে ফর দা পোস্ট, কি বলবে রে? ফর দা পোস্ট। ফর দা পোস্ট, পোস্ট মানে কি? পোস্ট মানে হচ্ছে পদবি, যে কোনো চাকরির জন্য। ফর দা পোস্ট অফ এ লেকচারার, এটার উপরে ক্লাস নিয়েছি। কোন গান দিয়ে প্রশ্ন করলে এটা? দেখি কোন গান দিয়ে প্রশ্ন করলো এটা? সাদিয়া আক্তার মিম, ঘোড়ার ডিম, মিম ডিম, দেখো মিম ডিম, দেখো এখানে ফর দা পোস্ট, এটা নিয়ে বিস্তারিত ক্লাস নিয়েছি। তারপরে যদি তোমাদের এই প্রশ্ন থাকে তাহলে বুঝতে হবে ক্লাস করাতে কমতি আছে। ফর দা পোস্ট, যখনই কোনো চাকরির জন্য আবেদন করবা তখন তোমাকে সিভি চাইলেও দিতে হবে, অনেক সময় সিভি চাই না, অনেক সময় এখানে সিভি লেখা থাকে, অনেক সময় রিজিউম লেখা থাকে, অনেক সময় থাকেও না, কিন্তু এই জায়গাটা সবসময় থাকবে ফর দা পোস্ট অফ এ লেকচারার, অথবা ফর দা পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, অথবা ফর দা পোস্ট অফ এ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? তো যখনই ফর দা পোস্ট বলবে তখনই কিন্তু এইভাবে তোমাকে সিভি দিতেই হবে। সিভি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে,
যদি মনে করো যে সিভি যায় নাই, দিব না, তাহলে কিন্তু ভুলে যাবে, তাহলে কিন্তু তুমি পুরাই গান্ডু। হ্যাঁ, সাজনা লিখছে স্যার আমার ভুল হয়নি, শুধু একটা বানান ভুল হয়েছে, হয়তো ভুল করে। আচ্ছা, সিভি মুখস্থ। লেকচারার না লিখলে টিচার লিখলে হবে কি? রুশি কোশ্চিনে তো লেকচারার লিখেছে, তুমি টিচার লিখবা কেন? টিচার আর লেকচারার দুইটা আলাদা জিনিস তো হয়ে গেল। ঠিক আছে, কোশ্চিনে লেকচারার দিয়েছে, তাহলে তুমি বাদ দিবা কেন? আচ্ছা, অল ক্লিয়ার, গুড। তাহলে এটা ক্লিয়ার। তাহলে আর যদি বলে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যতগুলো কোশ্চেনে তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি, দেখবা প্রত্যেকবার ভিন্ন ভিন্ন রকম স্বাদ দিচ্ছে। কেমন কি? গতবার ছিল গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স এন্ড মেক এন্ড ওয়ার্ড এন্ড কি ছিল, এন্ড মেক সেন্টেন্স উইথ the base ওয়ার্ডস। কি ছিল? বেজ ওয়ার্ড দিয়ে। বেজ ওয়ার্ড মানে অনেকে বুঝে নাই, গান্ডু গান্ডির দল কি করছে, এই যে এটার বিপরীত শব্দ যেটা নিছে, সে বিপরীত শব্দ ব্যাখ্যা তৈরি করতে বলছে। আমাদের কোশ্চেন গুলো এভাবেই করি, যে ফাইনাল পরীক্ষার আগে তোমাকে কিভাবে তৈরি করে দিতে হবে, সে যেটা করা দরকার সেটাই। এই যে দেখো, কে বলে ভুল কথা, এই যে সাদিয়া আক্তার মিম ঘোড়ার ডিম, এই মিম বলছে কি স্যার আগের ক্লাস করি নাই তাই বুঝি নাই। আমি তো জানি প্রশ্ন দেখলে বুঝবো যে তুমি ক্লাস করেছো কিনা, প্রশ্নেই কথা বলবে। ঠিক আছে, তোমার প্রশ্নের ধরনই বোঝা যাবে যে তুমি ক্লাস করেছো কিনা। এখানে একটু বলি ক্লিয়ার করে, পরীক্ষার নিয়মাবলী। গান্ডুগান্ডির দল দেখো, ফেসবুক গ্রুপে প্রশ্ন আপলোড করার পর তোমার নিজের খাতায় উত্তর করবে, এবং উত্তর করার পরে তোমার খাতার পিকচার 018 দিয়ে এই নাম্বারটা জমা দিবে। এক্ষেত্রে উত্তর করা খাতার পেজের উপরে ইংরেজিতে তোমার নাম এবং কলেজের নাম দিবে। কয়জন গান্ডি গান্ডি ভুল করছে এটা? আরে আমার ইনবক্সে এসএমএস করে, গ্রুপে এসএমএস করে, আমার নাম্বার আরেকটা নাম্বার, যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বার এসএমএস করে। আরে ভাই তুই পরীক্ষা দিচ্ছিস, তুই পরীক্ষার নিয়মাবলী মানতে হবে না? বোকারাম হেদারাম। হ্যাঁ, গান্ডু মানে কি স্যার? গান্ডু মানে গাধা, এই যে মিম লিখছে গাধা। হ্যাঁ, হেদারাম। ঠিক আছে, তাহলে অবশ্যই ইংরেজিতে নাম লিখতে হবে, এবং প্রথম পেজ, অনেকে শেষ পেজে লেখে। গান্ডু, খাতার শুরুতে নাম লিখতে হয় না শেষ পেজে? পরীক্ষার হলে কি করো? পরীক্ষার হলে তোমার ওএমআর শিট খাতা শেষে থাকে গান্ডি। হ্যাঁ, তোমার খাতা, তোমার নাম আগে কি করতে হয়? নাম লিখতে হয়। তোমার নাম আগে আমরা খুঁজি, নাম কোথায় আছে? নাম দেখি যে শেষ পেজে আছে। ও মা, শেষ পেজে? তাহলে আমরা খাতা পাতা দেখতে দেখতে শেষ পেজে যাবো? গাধা কোথাকার, শেষ পেজে না শুরুর পেজে হবে। হ্যাঁ, বোকাবকির দল। বকি বলে কোনো শব্দ আছে? দেখো তো, এটা কোনো কথা? এই তোমাদের সাথে থাকতে থাকতে আমার মাথার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গ দেশে লোহা ভাষী একটা কথা আছে না? তাহলে আমাদের কিন্তু সলভ গেল। হ্যাঁ, এখন কি আসবে? আমল নামা আসবে। হ্যাঁ, আমল নামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে? হ্যাঁ, পুলসিরাত কি পার হবে দ্রুত না নিচে পড়ে যাবে, সেটা এখন ডিপেন্ড করবে তোমাদের কর্মের ফল কি অবস্থা। কেমন পরীক্ষা দিয়েছে একটু দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, গুড, গুডু গুডু, চলো আমরা শুরু করি। দেখো এক্সাম টু প্রথমে দেখি কে আসে। প্রথম থেকে দিব না শেষ থেকে দিব রে? দাঁড়াও, এখানে একটা ব্যাপার আছে। খাতা দেখছি হচ্ছে আজকে শেষ থেকে দিব, আজকে শেষ থেকে দিব। হুম, শেষ থেকে যারা, তারা দিয়েছে খাতা সবার আগে, তারা দিয়েছে খাতা সবার আগে। এই জন্য আজকে ইনসাফ হবে, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আজকে। 228 কেউ আছো সোনামণি? মাহমুদা আক্তার, মাহমুদা আক্তার বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে কত পেয়েছে মাহমুদা বলো তো? মাহমুদা আক্তার বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে পেয়েছে 8। কতর মধ্যে? 8 5 13, 13-র মধ্যে 8 পেয়েছে মাহমুদা। খারাপ না, ভালো, পাস মার্ক, সুন্দর। মাহমুদা আছো? তোমরা যেটা করবা, কমেন্টে লিখবা, কমেন্টে লিখবা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই যে মাহমুদার সিরিয়াল নাম্বার কত? 28। তাহলে লিখবা হচ্ছে সিরিয়াল বা SI 28 228। ঠিক আছে, টোটাল মার্কস লিখবা, টোটাল মার্কস, টোটাল মার্কস বা TM।
টিএম, শুধু টিএম লিখলে হবে। টিএম কত? টিএম 8। যদি পজিশন থাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তাহলে পজিশন লিখবা, পি লিখে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড লিখবা, যাদের নাই তাদের ক্ষেত্রে টোটাল মার্কসটা যথেষ্ট। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় লিখবা, বলতে যেন না হয়। বনিতার নিশার দোয়া পড়া শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা, চিটিং স্যার না, আজকে ঠিক আছে। যারা একটু ব্রেন করেছো যে পরে খাতা জমা দিব, 1 থেকে দেন স্যার অরেন। লা ইলাহা ইল্লা আনতা। স্যার দেরি করে খাতা দিচ্ছি, রেজাল্ট তাড়াতাড়ি পাবো বলে আজ আপনি লাস্ট থেকে দেওয়া শুরু করলেন, আসলে তো অন্যায় হয়ে গেল। এই দেখো চালাকি, চালাকি না। মাহমুদা আক্তার বরগুনা গভর্নমেন্ট কলেজ, আজ থেকে শেষ থেকে দিব, যারা আগে দিবে তাদের একটা সুবিধা। বরগুনা থেকে 8 পেয়েছে, মাহমুদাকে কংগ্রাচুলেশন করো, 8 পেয়েছে প্রথম যেহেতু আছে। রাজা মিয়া, রাজা মিয়া আমাদের রাজা ভাই মনে হয় 7 পেয়েছে, আরো ভালো করতে হবে রাজা, নামের সাথে নাম্বারে মিল নাই। ঠিক আছে, এটা হলো রানীর মতো হয়ে গেল নাম্বার, আরো ভালো করতে হবে রাজা। তারপরে বৈশাখী সেন, বৈশাখী সুন্দর নাম, ফার্স্ট হয়েছে মেয়েটা, খুব রেগুলার। বৈশাখী ফার্স্ট, কংগ্রাচুলেশন জানাও বৈশাখীকে, সবাই কংগ্রাচুলেশন জানাও। বৈশাখী কংগ্রাচুলেশন, সবাই লেখো, বন্ধুকে উৎসাহিত করো। ফু, সাজনা ফু দিছে। আচ্ছা ফু 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 মা নাকি ফু বাবা? বাবা হলে তো বাবা বলতাম, কি বলা যাবে। শাহিদা আক্তার, শাহিদা আক্তার জাহেদা শাফির ওমেন কলেজ জামালপুর থেকে 10 পেয়েছে, ভালো নাম্বার শাহিদা আক্তার। তারপরে আরিবা মাহনুর আখি সিরাজগঞ্জ থেকে 10 পেয়েছে, ভালো নাম্বার। তাসনিম আক্তার ফুলবাড়ি, এই নাম দেয় না তাসনিম, এই গান্ডি, এই গান্ডি তাসনিম, রেগুলার ক্লাস করে তাও এসব ভুল, নাম নাই, এই যে এগুলোর নাম নাই, কে দিবে রে? হ্যাঁ তাসনিম, হ্যাঁ কে করবে? তারপরে 0 দিচ্ছি আমরা, কত দিচ্ছি? 0। আসলে হতো কি, ফার্স্ট হতো, কেন 0 দিচ্ছি? কারণ এটা শাস্তি তার, এটা নাই, এটা নাই, এটা শাস্তি। এক্সাইটেড, অতিরিক্ত ভালো স্টুডেন্ট, পরীক্ষায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখে না, কেন? কমন পেয়ে গেছে, কোশ্চেন ঠাস করে লিখে দিচ্ছে। ভালো স্টুডেন্ট কিন্তু গদ্য, ভালো স্টুডেন্ট হওয়ার পরও গদ্য। ঠিক আছে, কত হতো? 13 হতো, 13 হয়ে ফার্স্ট হতো। এখানে কি হতো? এখানে হতো 13, দিয়ে হতো কি হতো? ফার্স্ট হতো। যাই হোক, আমরা এখানে একটু প্রকাশ করে দিলাম। তাসনিম আক্তার, নেক্সটে যেন ভুল না হয়, লেখো তোমার রোল 223। আজকে তোমার পরীক্ষার রোল কত? 223, টোটাল মার্কস 13, পজিশন ফার্স্ট। কংগ্রাচুলেশন, নেক্সট টাইম যেন এগুলো ভুল না হয়, বুঝেছো তাসনিম আক্তার? তাহলে কিন্তু একদম খেয়ে ফেলবো। তারপর হচ্ছে মোনালিসা খাতুন, মোনালিসা খাতুন 10 পেয়েছে, কত পেয়েছে? 10। কেসি, কেসি থেকে 10 পেয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সাদিয়া আক্তার মিম, ঘোড়ার ডিম দেখো 13 পেয়েছে। আচ্ছা, মিম তো ফার্স্ট হওয়ার কথা, ওরে ফার্স্ট লেখে নাই কেন? আমাদের টাইপিস্ট ফার্স্ট হবে। হ্যাঁ, মিম ফার্স্ট হয়েছে, সাদিয়া আক্তার মিম। গুরুদয়াল কলেজ, গুরু দয়া করেছে, ফার্স্ট হয়েছে। আচ্ছা, সাদিয়া আক্তার মিম ভালো করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই সাদিয়াকে কংগ্রাচুলেশন জানাও। এরপরে আছে কে? বাঁধন চন্দ্র মোদক, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ থেকে সেকেন্ড হয়েছে। আচ্ছা, বৃন্দাবন কলেজ থেকে কি হয়েছে? সেকেন্ড হয়েছে, কংগ্রাচুলেশন জানাও বাঁধন চন্দ্রকে। আচ্ছা, তারপর হচ্ছে প্রান্তি, সবাই তোমাদের রোল রোল লিখবা, তারপর হচ্ছে টোটাল মার্কস লিখবা, পজিশন লিখবা। তারপর প্রান্তি হোসেন শহীদ কলেজ থেকে পেয়েছে সেকেন্ড, কংগ্রাচুলেশন 12 পেয়ে। সামির আক্তার শাইরিন, শাইরিন না শিরিন, কোনটা? শিরিন গভর্নমেন্ট শেখ মুজিবুর রহমান কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন সামিরা, সামিরা। তারপর হচ্ছে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। আচ্ছা, তারপরে হচ্ছে কত? এখানে আছে দেখো, তারপরে আছে সুস্মিতা পাল, সুস্মিতা, সুস্মিতা সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন সুস্মিতা, কংগ্রাচুলেশন। সুস্মিতা নিয়মিত ক্লাস করতেছে এখন, ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। তারপরে আফরিন আখি, আফরিন আখি, এই সুস্মিতাকে সবাই কংগ্রাচুলেশন জানাও, যারা ফার্স্ট হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন জানাবা, যারা ভালো করে নাই তারা কিভাবে ভালো করবা এটা তোমরা ভালো জানো, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এরপরে আফরিন আখি গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ থেকে ফার্স্ট হয়েছে, দেখছো আফরিন আখি। তারপরে দেখো বৃষ্টি রয়, বৃষ্টি রয় ফার্স্ট হয়েছে। এই বৃষ্টি নামের মেয়েরা খুব মিষ্টি হয়, খুব ভালো রেজাল্ট করছে। সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন রাজশাহী কলেজ থেকে 10 পেয়েছে। সাদিয়া আরো ভালো করতে হবে, সাদিয়া। তারপরে হচ্ছে কেটা সন্ধ্যা আনা, নাই নাম নাই, দেখছো গান্ডু? মানে রেজাল্টও যেরকম কামও সেরকম। হ্যাঁ, এই তোমার নাম কে লিখবে গান্ডি? নাম কে লিখবে? নাম কে লিখবে রে? তার নাম কি? সন্ধ্যা আনা নাকি নাম কি? হ্যাঁ, নাম কে লিখবে? পাগল। তারপর দেখো জেরিন,
বোকা মেয়ে, রাগ করো না, হ্যাঁ একটু বকা দিলাম, রাগ করো না, হ্যাঁ ময়না রাগ করো না, ঠিক আছে? সামনের দিন নাম আর কলেজের নামটা ঠিক করে লিখবা, আর একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ বকা দিয়ে নাই, আদরে ডাক এটা। তারপর দেখো জেরিন তাসনিম কথা, কি আছে? কাজী আজিমুদ্দিন কলেজ ফার্স্ট হয়েছে। জেরিন তাসনিম কথা, কথা নাম্বারেও কথা বলছে, ঠিক আছে? তারপরে দেখো কত সুন্দর রেজাল্ট করেছে। তারপরে শ্রেয়সী কেটা মাহান্তা জয়পুরহাট থেকে ফার্স্ট হয়েছে, গর্ব রে, জয়পুরহাটে গর্ব। তারপর হচ্ছে প্রণীতা সাহা সেকেন্ড হয়েছে, খুব ভালো, খুব ভালো নাম্বার। ওপি ওপি ফার্স্ট হয়েছে, দেখছো মেয়ে ফার্স্ট হয়ে গেছে, আমাদের পোস্টে খুব সুন্দর কমেন্ট করে। জাকিয়া সুলতানা ফার্স্ট হয়ে গেছে, খুব রেগুলার। তারপরে ঋতু শারমিন ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন ঋতু, সবাইকেই কংগ্রেচুলেশন। যারা যারা ভালো করতেছো, যারা ভালো করে নাই নিজের ভুলগুলা বুঝে সমাধান করার চেষ্টা করো দ্রুত, নাহলে কিন্তু ফাইনাল পরীক্ষা একই অবস্থায় হবে। হৃদয় কুমার, হৃদয় কুমার, হৃদয় কুমার হচ্ছে 8 পেয়েছে। হৃদয়, তোমার এই হৃদয় দিয়ে তুমি অন্য কারো হৃদয় জয় করতে পারবে না, আরো ভালো করতে হবে, বুঝতে পেরেছো? স্যার আপনার ক্লাস কিভাবে করব? আমার ক্লাস করতে গেলে তোমাকে যেটা করতে হবে, আমাদের ব্যাচে ভর্তি হতে হবে, আমাদের ব্যাচে ভর্তি হতে হবে। একটু বলে দিচ্ছি, একটু একটু প্রমোশনাল হয়ে যাক। এই যে এখানে আছে দেখো, নতুন ব্যাচে ভর্তি চলছে, 10 তারিখ থেকে ক্লাস। তোমাদের ফ্রেন্ড সার্কেলটা যারা মানে আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক কিন্তু আসলে সময় সুযোগ অনুযায়ী হতে পারে নাই, টাকা পয়সা হাতে ছিল না, এখন পাচ্ছে, সামনে পরীক্ষা তাই ম্যানেজ করে ফেলেছে, তাদেরকে বলবা যে ক্লাস শুরু হচ্ছে বন্ধু 10 সেপ্টেম্বর থেকে রেগুলার। আমাদের কোর্সের ফি হচ্ছে 750। যোগাযোগ করবে 01521513830, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল নাম্বার, এবং এটাতে হোয়াটসঅ্যাপও আছে। এই বিষয়টা তাদেরকে জানাই দিও। আর আর কি, আর হচ্ছে তোমাদের সবগুলা ক্লাস নেওয়া হয় হচ্ছে আমাদের বনদল বইয়ের আলোকে, বনদল বইয়ের আলোকে ক্লাস নেওয়া হয়, এবং বনদল বই থেকে 100% কমন থাকবে। তো বনদল বই তোমরা যারা অর্ডার করতে চাও, আমি তোমাদেরকে বলবো যে ফ্রেন্ডদেরকে নিয়ে সাথে নিয়ে অর্ডার করো, এতে করে তোমার খরচটা অনেক কম হবে, ঠিক আছে? তুমি যখন 5টা বই অর্ডার করবা, তখন 5টা বই একসাথে অর্ডার করলে তোমার কি হচ্ছে 4টা বইয়ের কুরিয়ার চার্জ লাগছে না, তার মানে তুমি 300 টাকায় বইটা পাচ্ছ। তুমি যখন এক অর্ডার করতে যাচ্ছ, তখন তোমার খরচ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে 400 টাকা, হোম ডেলিভারি কথা বলতেছি। একটু চালাক হলে, চালাক না হলে দুনিয়াতে টেকা খুব কঠিন, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তো আমাদের নতুন ব্যাচ শুরু হবে, তোমরা চাইলে এই ব্যাচটাতে যোগাযোগ করতে পারো। এছাড়া আরো কিছু তথ্য আছে, একটু তথ্যগুলো দিই। আমাদের নিবন্ধনে ব্যাচ চলতেছে, গণিতে ক্লাস নিচ্ছি আমি, সামনে সার্কুলার আসার পরে হয়তো অন্য ক্লাসগুলো শুরু হতে পারে, তবে গণিত 100% হবে। তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে জানাই দিও, আমাদের ইডুলাইট একাডেমি থেকে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য কি হচ্ছে আইসিটি ব্যাচ চালু করা হচ্ছে। আইসিটি, এই আইসিটি ব্যাচের ক্লাস আমাদের হবে, কারণ এই সাবজেক্টটা নতুন যুক্ত হয়েছে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা পড়ো, থার্ড ইয়ারের জন্য আমাদের একটা কোর্স আছে, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান, ব্যাচের ক্লাস চলমান, ঠিক আছে? অলরেডি একটা ব্যাচ শেষ করে আমরা আরেকটা ব্যাচ শুরু করেছি। যদি কেউ ভর্তি হতে চায় এই ব্যাচে ভর্তি হতে পারে। তোমরা যারা লাইভে আছো সবাই ভিডিওতে লাইক দিবে, হ্যাঁ সবাই ভিডিওতে লাইক দিবে। থ্যাংক ইউ ওপি। আচ্ছা ওকে, না এটা না, এইটা। তারপর দেখো কি আছে, তাহমিনা ইসলাম দেবেন্দ্র কলেজ থেকে 10 পেয়েছে। হালিমা আক্তার খুলনা গভর্নমেন্ট কলেজ থেকে 8 পেয়েছে। ফাতেমা নূর ফার্স্ট হয়েছে, ফাতেমা, কংগ্রাচুলেশন ফাতেমা। তারপর আমরা যদি দেখি তাসলিমা আক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। তারপর হচ্ছে তৌফিকা আক্তার কলেজ যশোর থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। যশোরের গতদিন আগুন পেয়েছে, আজকে দেখা যাক কি হয়। তারপর হচ্ছে আয়াজ আইডি থেকে মাগুরা গভর্নমেন্ট কলেজ থেকে কি হয়েছে 10 পেয়েছে, আরো ভালো করতে হবে। তামান্না আক্তার ফর্সা বাংলা ডিপার্টমেন্টের আগুন, ঠিক আছে, ফার্স্ট হয়েছে তামান্না আক্তার। আচ্ছা আরো ভালো করতে হবে, ও আরো ভালো করবে কি, ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে ভালোর কোনো শেষ আছে রে? হ্যাঁ, খালি হাসে ফিক ফিক করে। তারপর হচ্ছে এমডি জুয়েল বলি, ওটায় চালাকে গেল দৌড়। আচ্ছা অতি চালাকে, আচ্ছা আচ্ছা। তারপরে দেখো এখানে কি আছে, এমডি জুয়েল ভাই আমার থার্ড হয়ে গেছে 11 পেয়ে, ভালো করতে হবে ভাই আমার, তোমার সেই সক্ষমতা আছে। তাসমিন আক্তার যেটা বান্দরবন কলেজ থেকে 9 পেয়েছে, তাসমিন ভালো করতে হবে। তারপর হচ্ছে জান্নাতুল 13 পেয়ে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন জান্নাতুল, 196 রোল নাম্বার। ফেরদৌসি নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। সাদিয়া সুলতানা সদরপুর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। আহাদ আলী 193, আহাদ আলী মাগুরা ফার্স্ট হয়েছে 192। ফারহানা আক্তার মিথিলা
ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন সবাইকে। উম্মে উম্মে ফুলবাড়ি 191 10 পেয়েছে, আরো ভালো করতে হবে উম্মে। সবাইকে কংগ্রাচুলেশন জানাই, যারা যারা ভালো করছো, যারা যারা করো নাই তাদের নিজেদের ভুলগুলা দূরে নিবা। বৃষ্টি দে 190 নাম্বার সিরিয়াল থার্ড হয়েছে, বৃষ্টি 11 পেয়ে। তারপরে 189 সুমাইয়া আক্তার তামান্না 13 পেয়ে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। 188 সুরভি বিশ্বাস ফার্স্ট হয়েছে, কত পেয়ে? আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট কমেন্ট করো না কেন, রেজাল্ট কমেন্ট করো, কমেন্টে রেজাল্ট দাও। সুরভি বিশ্বাস ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। জাকিয়া সুলতানা তানভিন, আচ্ছা তানভীর হতে পারতো, ঠিক আছে। কত পেয়েছে? 8 পেয়েছে, দেখছো কিন্তু মিললো না রে। তানভিন, জাকিয়া কত হতো এখানে? তোমার নাম কই, কলেজ নাম কই, তোমার নিজের নাম কই, গান্ডি কই? 13 পেয়েও যে ফেল করে, 13 পেয়েও যে ফেল করে তার একটা নমুনা এখানে, এই যে এখানে 13 পেয়েও যে ফেল করে তার একটা নমুনা দেখে নাও সবাই। গান্ডি, জাকিয়া সুলতানা গান্ডি আসো। ফিক ফিক করে হেসে দিছি আপনার কথা শুনে, আপনি দেখলেন কেমনে? দেখলাম রে, মনের দেখায় বড় দেখা, নাফি বুঝছিস ভাই আমার। কংগ্রাচুলেশন জানাও ফ্রেন্ডদেরকে। নিজে পারোনি তো কি হয়েছে, তোমার বন্ধু তো পারছে, তোমার বন্ধু ব্রিলিয়ান্ট মানে তুমিও ব্রিলিয়ান্ট। সঙ্গ দেশে সঙ্গ, তাই না? যেমন সঙ্গ তেমন কর্মই হবে। এখানে দেখো জান্নাতুল ফেরদৌস এমি থার্ড হয়ে গেছে, রয় অনুষ্কা রয় আর কি, অনুষ্কা রয় কত পাইছে? সেকেন্ড হয়েছে 12 পেয়ে। তারপরে হচ্ছে বন্যা আক্তার 184 সিরিয়াল ফার্স্ট হয়ে গেছে বন্যা, দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে ফার্স্ট হয়েছে। আসফিয়া পপি ফার্স্ট হয়েছে 183। অপি রয় সিলেট ফার্স্ট হয়েছে। বৃষ্টি মন্ডল ফার্স্ট হয়েছে। আরে ফার্স্টের বন্যা বইতেছে, ফার্স্টের বন্যা বইতেছে, এই যে এই নামগুলা কত ভালো করছে দেখছো। এই শিখ, তোরা শিখ। অনুষ্কা বাদে, অনুষ্কা না, অনুষ্কা বাদে শিখে মেয়েদের রেজাল্ট থেকে। ছেলেরা তোদের জন্য আমারও মান সম্মান পড়ে গেল, মনে হচ্ছে যে আমিও মেয়েদের দিকে চলে যাই, পড়াশোনা নাই আর নাই। তারপর হচ্ছে 182 কি হলো? ওপি রয় হলো। বৃষ্টি মন্ডল বললাম। আশা, আশা হচ্ছে আশার নাই ভরসা, আশা দিল বৃথা আশা 10 পেয়েছে, আরো ভালো করতে হবে, খারাপ না ভালো। রাজশাহী কোর্ট কলেজের আশা, ঠিক আছে, আশা ভালো করতে হবে, হ্যাঁ আচ্ছা ভালো, 10 নম্বর ভালো। তারপর হচ্ছে সাদিয়া আফরিন তিশা 13 পেয়ে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন তিশা। লামিয়া রশিদ শারমিন, কেটা শারমিন হবে মেবি, 8 পেয়েছে। সুমাইয়া আক্তার 13 পেয়ে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন সুমাইয়া। 176 ইসমাইল সৈনিক 8 পেয়ে। রে ভাই তুই তো রেগুলার ক্লাস করেছিস ইসমাইল, কান্ডু ইসমাইল কিরে 8 পেয়েছিস কেন? তুই কি ভুল করলি? কান্ডু রেগুলার ক্লাস করে না মনে হয়। তারপর হচ্ছে শামীম আহমেদ নিহান, নিহান এই যে রেগুলার ক্লাস করে। স্যার আমাকে আপনি চিনেন? এই গান্ডু তোকে চিনবো না কেন? দেখি তোর রেজাল্ট দেখি। 8 পাইছিস কিরে? এখানে 2 কেন নিহান? এখানে 2 কেন রে? এটা ঠিক আছে মোটামুটি, এখানে 2 পাইলি কেন? কি করছিস? তার মানে তুই ভুল ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা তৈরি করছিস নিহান। ফারহান আক্তার মিথিলা লিখছে, আমার আম্মু তো বিশ্বাসই করছে না আমি ফার্স্ট হয়েছি। মিষ্টি না খালে বিশ্বাস করবে? হ্যাঁ বন্নি বলছে স্যার আসেন আমাদের দলে, দেখছো দল ভারী করছে। এই হ্যাঁ তোমাদের দলে গেলে হবে, কেমন হয়ে যাবে না তখন? রোকেয়া পারভিন সাতক্ষীরা কত হয়ে যাবে? ফার্স্ট হয়ে যাবে। রোকেয়া দেখছো ফার্স্ট হয়ে গেছে, কি হয়ে গেছে? ফার্স্ট হয়ে গেছে। রোকেয়া পারভিন 13 পেয়ে ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন। 174 নাম্বার সিরিয়াল। এরপরে আমরা আসি আখি ইসলাম। শোনো একটা কথা বলি, একটা কথা বলি, এই যে তোমরা যারা, একটা কথা বলি শোনো, এই যে তোমরা এতজন পরীক্ষা অংশগ্রহণ করছো, খেয়াল করে দেখো তো, তুমি যে কলেজের স্টুডেন্ট হোক না কেন, তুমি এই যে এতজন স্টুডেন্টের সাথে যে তুমি পরীক্ষা অংশগ্রহণ করছো, এটা কখনো সম্ভব হতো না? তোমার কলেজে সম্ভব হতো? কলেজে কয়জন স্টুডেন্ট একসাথে পরীক্ষা দাও বলো? কলেজে কয়জন দাও না? তুমি পরীক্ষার কেন্দ্রে এক রুমে এতজন পাইতা? কোথা পাইতা? এতজন স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিচ্ছ এবং কম্পেয়ার করতে পারছো তোমার ফ্রেন্ডের সাথে তোমার অবস্থান, আরো 10টা কলেজের স্টুডেন্টের সাথে তোমার অবস্থান কম্পেয়ার করতে পারতেছো তুমি। কেউ 10 পাচ্ছে, কেউ 11 পাচ্ছে, কেউ 13 পাচ্ছে। এই যে নাম্বার ভেরি করছে, তুমি কিন্তু বুঝতে পারছো তোমার অবস্থানটা কোথায়। যদি ধরো যে 13 পাইছে, 13 পেয়ে ফার্স্ট হয়ে গেছে, তার মানে ধরে রাখো সে 100-র মধ্যে 90 পেলো। আর যে 12 পাইছে সে ধরো 100-র মধ্যে কত পেলো? 80 পেলো। যে 10 পাইছে সে ধরো 100-র মধ্যে 70 পেলো। তার মানে তুমি শিওর থাকতে পারবো ফাইনাল পরীক্ষাতে তোমার রেজাল্ট এরকমটাই হবে, বুঝছো? ফাইনাল পরীক্ষা তো তোমার রেজাল্ট এরকমটাই হবে। আমাদের পরীক্ষার খাতাগুলো আমরা ওইভাবে মূল্যায়ন করি, কোশ্চেন গুলো ওইভাবে মূল্যায়ন করি। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষা অংশগ্রহণ করো। পরীক্ষা অংশগ্রহণ করলে
তোমার ভুলগুলো ধরা পড়বে। আর এত এত স্টুডেন্টের সাথে একসাথে পরীক্ষা বসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেটা তোমার নিজের রুম থেকে হোক না কেন, এখন তো অনলাইন প্ল্যাটফর্ম, এমন একটা টাইম আসবে যে অফলাইনে কোনো কোচিং সেন্টারে থাকবে না হয়তো, দেখবা। ঠিক আছে, বাইরের দেশে কি করে, খাতা নাই ওদের, হচ্ছে তোমার যে ট্যাব অথবা ল্যাপটপে লেখালেখি, খাতা নাই কেন? ওরা চিন্তা করে যে এত এত কাগজ ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণ গাছ কাটতে হয়, এটা তাদের কাছে অপচয় মনে হয়, এটা তাদের কাছে পরিবেশের জন্য ক্ষতিকর মনে হয়। তারা কি করে, ট্যাবে লিখতেছে, তারপর হচ্ছে তোমার কম্পিউটারে লিখতেছে। তো আমাদের এমন একটা সময় আসবে যে অফলাইনে সবকিছু হবে না, তখন আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে যাবো সবকিছু। তো এই জন্য এত এত স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করতেছে, এটা একটা বিরাট ব্যাপার। 228 জন পরীক্ষা দিচ্ছে, এটা বিরাট ব্যাপার না? এর আগে আমাদের গত দিনে 248 জন পরীক্ষা দিচ্ছে, 20 জন কমছে যদিও বা, কারণ এই পরীক্ষাগুলো আমরা পেড বেছে নিচ্ছি। আখি ইসলাম, ইসলামা লেখছি, দেখো তো এটা কোনো কথা? আখি গভর্নমেন্ট জিয়া কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন আখি। মিতু হচ্ছে ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন মিতু, 172 নম্বর সিরিয়াল, কথা 171। আচ্ছা, সেকেন্ড হয়েছে কল্পনাশীল। আচ্ছা, শীল হবে না শিউলি হবে? হ্যাঁ স্যার, আমাকে এসএমএস করবে, হ্যাঁ যে স্যার আমার নাম্বার আপনি ভুল করেছেন স্যার। মেয়েদের বড় সমস্যা, একটু ভুলভাল হলে, নামের ভুল হলে, স্যার আমার নাম ভুল হলো, স্যার আমার নাম্বার কই। সেদিন একজনের নাম, মানে দুই একজনের ইয়ে মিস হয়েছে, রেজাল্ট প্রিন্ট হয়েছে, স্যার আমার খুব কান্না পাচ্ছে স্যার। কে ছিলি রে, এই এসএমএস টা কে করেছে? স্যার আমার খুব কান্না পাচ্ছে স্যার, আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম স্যার আমার রেজাল্ট দেখার জন্য, স্যার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না স্যার। আচ্ছা, দেখি কয়জন আছে লাইভে, দেখি বান্দারা রেজাল্ট পেয়ে চলে গেছে অনেকে নাকি? ও না, আছে তো, 115 জন এখন আছে। থ্যাংক ইউ সবাইকে, শেষ অব্দি থাকবা। এরপর হচ্ছে দেখো, মিতু খাতুন বললাম, মিতুর অ্যান্সার বলছি, কথা বলছি। তারপর হচ্ছে সানজিদা ইসলাম, সানজিদা থার্ড হয়েছে 11 পেয়ে, সুন্দর নাম্বার, খারাপ না। জুই মুন্নি পাল, সোহেল একটু অপেক্ষা করো। সালাম আলাইকুম। জি, হ্যাঁ হ্যাঁ, আপনার লোকেশন কোথায়? আচ্ছা, আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যদি নেন, তাহলে আমাদের বইয়ের প্রাইস প্লাস সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুইটা মিলে আসবে 370, হ্যাঁ। আর যদি হোম ডেলিভারি নেন তাহলে খরচ আসবে হচ্ছে 400 টাকা। হ্যাঁ, হোম ডেলিভারি নিলে কুরিয়ার সার্ভিস প্লাস বই 400 টাকা খরচ আসবে, এটা আপনার বাসায় দিয়ে আসবে একদম। আমাদের 015 লাস্টে 30 যে নাম্বারটা আছে, এটাতে টাকা সেন্ড মানি করবেন, বিকাশ, রকেট অথবা নগদ থেকে, পার্সোনাল নাম্বার, হ্যাঁ। তারপরে আপনি আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে এসএমএস দিয়ে রাখবেন। আমরা লাইভ ক্লাসে আছি, বাকি কথা আপনার সাথে ক্লাসের শেষে হবে ইনশাল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ইডুলাইট একাডেমি। ইডুলাইট একাডেমি, EDULIGST, হ্যাঁ, ইডুলাইট একাডেমি ভাই, EDULIGST, ইডুলাইট একাডেমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। সরি তোমাদের সময় নিয়ে নিলাম। দেখো, তারপর হচ্ছে কি আছে, সানজিদা বললাম, জুই মুন্নি পাল, জুই কত পেয়েছে, সেকেন্ড হয়েছে। তারপর হচ্ছে আতিয়া আফরিন, সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। তোমাদের একটা কথা বলি, আমরা বইয়ের অর্ডার নিই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে না, আমাদেরকে বইয়ের টাকা প্লাস হচ্ছে কুরিয়ার সার্ভিসের টাকা দুটো একসাথে পুরোটা পে করতে হবে, তারপর অর্ডার কনফার্ম হবে। ঠিক আছে, তোমাদের মধ্যে দুই একজন আছে যে আমারই ক্লাস করতেছে, আবার বলতেছে যদি বই না পাই। আরে ভাই, যদি চিটারি করার ইচ্ছা থাকতো তাহলে মধু বেচতাম, মধু, হ্যাঁ মধু বেচতাম, আম বেচতাম, যদি চিটারি করার ইচ্ছা থাকতো। হানি নাট, বুঝতেছো, হানি নাট বেচতাম, হ্যাঁ। আর আমাদের এত 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 ক্লাস, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের 250-এর উপরে ক্লাস আছে, এতগুলো ক্লাস নিচ্ছি, প্রতিদিন ক্লাস নিচ্ছি, তারপরে কি চিটারি করা সম্ভব? আর মানুষ তো বুঝে, তুমি আমার ক্লাস করতেছো, তুমি মানুষ চেনো না, হ্যাঁ গান্ডি গান্ডু। জুই মুন্নি পাল কত পেয়েছে, সেকেন্ড হয়েছে। তারপর হচ্ছে আতিয়া আফরিন কত পেয়েছে, ফার্স্ট হয়েছে। সেদিন এক ওসি সাহেব ফোন দিছে, ওসি সাহেব ফোন দিছে, ওসি সাহেব ফোন দিয়ে বলছে যে 3 দিন ফোন দিছে বই নেওয়ার জন্য। হ্যাঁ, তো স্যার আপনারা যদি স্যার টাকা যদি নিয়ে যদি বই না দেন, কি বলবো ওনারে বলো?
ওনারে কি বলার আছে, উনি একটা ওসি। আমি বললাম যে ভাই আপনার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে। পরে আবার 4 দিনের দিন ফোন দিয়ে অর্ডার কনফার্ম করছে। আমি বলছি যে না, উনি বলছে যে আগে বই পাঠান তারপরে টাকা নিয়েন। না, ওইভাবে আমরা কাউকে পাঠাবো না, আপনি যাই পারে তাই হন না কেন, কোনো সমস্যা নাই। সানজিদা ইসলাম গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ। আবার আছে অনেকেই, বলি তোমাদের একটু কথা বলি, যে অনেকে আছে শিক্ষকের পরিচয় দেয় যে আমি অমুক কলেজের টিচার, আমি দেখতেছি ওনার প্রোফাইল ঘেটে দেখতেছি যে হ্যাঁ উনি টিচার, আমাকে একটা সৌজন্য কপি দেন না। কোনো সৌজন্য কপি এলাও নাই, আমরা কোনো টিচারকে সৌজন্য কপি দিব না। কেন দিব না? কারণ কি, বুনদল বই সৌজন্য কপি দেওয়া মানে লস। কেন লস? বুনদল বইয়ের প্রমোট কোনো টিচার করে না, করবেও না কোনোদিন। কেন? কারণ কেন করবে ভাই, বুনদল বই এমন ভাবে লেখা, বুনদল বই যদি কেউ কিনে ওই টিচারের কাছে পরের দিন প্রাইভেট পড়বে না, যাবে না ওই টিচারের কাছে। আমাদের স্টুডেন্টদেরকে বলবো যে আপনার বই যাতে সংগ্রহ করে আমাকে একটা সৌজন্য কপি দেন। আরে বান্দা, আমার বই থেকে পড়াবে, তাই আমার বই থেকে দেখে দেখে নোট করে পড়াবে, কিন্তু আমার বই কারোর সামনে খুলবেও না, বুঝছো? এই জন্য বুনদল বই আজ পর্যন্ত কোনো টিচারকে সৌজন্য কপি দিই নাই। লস প্রজেক্ট। অসমাপ্ত ইচ্ছা, অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারে নাই, সমস্যা নাই, আগামী দিন দিবা। নিহান লেখছে তরকারি ঠান্ডা যায়, তরকারি আবার গরম করবি নিহান। তারপর হচ্ছে কি, আতিয়া আফরিন ফার্স্ট হয়েছে, মাইশা আঞ্জুম, তোহা হচ্ছে 9 পেয়েছে, শিউলি আক্তার, আমি শিউলি রেজাল্টের কথা আসে। আহারে শিউলি, কত অ্যাক্টিভ, কত আমাদের কমেন্ট পোস্টে সাহায্য করে, ফার্স্ট হয়েছে, ঠিক আছে। কতজন লাইভ আছে একটু দেখি, 116 জন। আচ্ছা একটু তোমাদেরকে একটু কষ্ট দিই, দাঁড়াও। 166-তে আছি না, 166-তে আছি, আসছি যখন একটু তোমাদেরকে একটু দেখাই যে আমাদের বুনদল বই যে সবাই অর্ডার করে, কেন করে, কাহিনী কি এত অর্ডার করার কাহিনী কি, সবাই কেন বুনদল বই নিয়ে ভালো ভালো রিভিউ দিচ্ছে? সবাই কেন ভালো ভালো রিভিউ দিচ্ছে? তো রিভিউ দেওয়ার পেছনে তো কারণ আছে। এমনি এমনি তো তুমি কাউকে পারবা রিভিউ দিতে? দেখো এখানে, এই যে আমাদের এই গ্রুপটাতে আজকে পোস্ট করেছে হচ্ছে জান্নাত, যে এই জান্নাতের পোস্টটা দেখায় আজকে তোমাদের, আরেকজন করছে ওটা দেখাবো আগামী দিন। জান্নাতের পোস্ট আমরা দেখি, এখানে জান্নাত কি লিখেছে। জান্নাত আসো নাকি লাইভে? আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর আহমেদ স্যারের বুনদল বইটা নিয়ে যত বলবো ততই কম হবে। অসাধারণ একটা বই, গ্রামার অংশটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, ঠিক আছে। টেন্সের নিয়মগুলা অনেক সুন্দর করে সাজানো, যে পড়বে সেই মুগ্ধ হবে, বইটা প্রেমে পড়ে যাবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোনো শিক্ষকের ছোট করে না। আমি ক্লাস 6 থেকে গ্রামার পার্ট পড়ে আসছি, কিন্তু স্যারের মতো কেউ বোঝায় নাই, সবসময় মডেল টেস্ট থেকে মুখস্থ দিয়ে দিছে, আর আমরাও গাধার মতো পড়ে গেছি, সঠিক নিয়মটা শিখতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন বনদল বই আর স্যারের ক্লাস করে অনেক কিছু শিখতে পারছি। এত সুন্দর একটা বই আমাদের মাঝে আনার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ও এক্সাইটেড হয়ে যেটা ভুলে গেছে সেটা হচ্ছে যে ও পরীক্ষা দিছে, মেবি, হ্যাঁ পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে কমন পাইছে, এটা একটা পোস্ট ছিল। আর আরেকটা পোস্ট হচ্ছে যে সানজিদারি পোস্ট, আমরা একটু দেখবো সানজিদারি পোস্টটা। দেখো না, এটাতে পরীক্ষা দিছে সে, আলহামদুলিল্লাহ। আমরা সানজিদার পোস্ট একটু দেখি, কেউ বিরক্ত হবো না, হ্যাঁ। আহ ভালোর কিছু নিতে গেলে একটু খারাপটা সহ্য করতে হয়, বলে না, সে হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ প্রশ্ন হাতে পাওয়ার পর মনে হলো এ যেন তানভীর আহমেদ স্যারের বুনদল বইয়ের ফটোকপি। স্যারের বুনদল বইটা আরো আগে সংগ্রহ করলে পরীক্ষায় আরো ভালো করতাম। হয়তো ইংরেজি বিষয়কে অনেক ভয় পেতাম, আলহামদুলিল্লাহ তানভীর আহমেদ স্যার সেই ভয়টাকে জয় করে দিয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ইংরেজি বিষয় নিয়ে আমাদের দুর্বলতাকে দূর করে দেওয়ার জন্য। তো এই যে এত সুন্দর এত সুন্দর লিখতেছো তোমরা, আমি তোমাদের কাছে আসলে কৃতজ্ঞ। আমার কোনো ফেসবুক ভিডিও পোস্ট বুস্ট করা হয় না, তোমাদের মাধ্যমে যা প্রচার হয় আলহামদুলিল্লাহ। তো তোমরাই তোমাদের ফ্রেন্ডদেরকে বলো, তোমরাই তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, যার জন্য আর কি সবাই বুনদল সম্পর্কে জানতে পারে। এটা একটা ভালো একটা বিষয় যে সবাই বুনদল জানতেছে। জান্নাতেরটা দেখলাম, আরেকটা পোস্ট ছিল হচ্ছে, যাই হোক তোমাদের পোস্ট। বনিতা লিখছে, বনিতা কি লিখছে, বনিতা আছে হচ্ছে আজ মাগুরা সরকারি হোসেন শহীদ কলেজে ইংরেজি পরীক্ষা। দেখো, আরে
আচ্ছা থাক, মনিটরটা আগামী দিন দেখাবো ইনশাল্লাহ। মনিটর রাগ করো না যদি লাইভে থেকে থাকো। হ্যাঁ দেখো, তারপরে হচ্ছে 166 করেছি আমরা। এরপর শিউলি আক্তারটা করেছি, শিউলি 13 পেয়ে ফার্স্ট হয়েছে, শিউলি 13 পেয়ে ফার্স্ট, এটা লেখা নাই, লিখে দিচ্ছি আমি। 13 পেয়ে ফার্স্ট হয়েছে, ওকে, 13 পেয়ে ফার্স্ট হয়েছে। এরপর হচ্ছে তাবাসসুম জান্নাত, গভর্নমেন্ট মুজিবুর রহমান কলেজ থেকে ফার্স্ট হয়েছে তাবাসসুম, কংগ্রাচুলেশন। আব্দুল্লাহ ফার্স্ট হয়ে গেছে, মিথিলা আক্তার 162 পেয়ে ফার্স্ট হয়েছে। এরপরে আমরা দেখবো যে এবার টানা টানা রেজাল্ট দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ। দেখো, সুমাইয়া আক্তার 161 নাম্বার সিরিয়াল, 161 নাম্বার সিরিয়াল 10 পেয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে 160 নাম্বার সিরিয়াল আমিনা খাতুন 12 পেয়ে সেকেন্ড হয়েছে। 159 সোহেলি চাকমা, সোহেলি চাকমা ভালো করতেছে, হ্যাঁ। খাগড়াছড়ির মেয়ে দেখছো, প্রত্যন্ত একদম অঞ্চলের মেয়ে সোহেলি চাকমা, দেখছো খাগড়াছড়ি থেকে ফার্স্ট হয়ে গেছে। তোমরা পড়তেছো কি বলো? খাগড়াছড়ি, আমি এই যে তোমার চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেটের রাঙামাটির এসব এলাকার কমেন্ট ইউটিউবে প্রচুর পাই, এবং ওরা লেখে যে স্যার আমাদের এলাকায় তো কেউ পড়ানোর টিচার নাই, এবং সেটাও যদি হয় তাও অনেক দূরে, আসলে যাওয়া সম্ভব না। আপনার এই ক্লাসগুলো দেখে যে এত পরিমাণ উপকৃত হচ্ছে, আপনার কাছে আসলে কৃতজ্ঞতা স্বীকার করা গেছে না, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। স্যার আমি নীলফামারী ডিস্ট্রিক্টে লাইব্রেরি থেকে খুঁজছি, বিনোদন বই পাই নাই। আচ্ছা হ্যাঁ স্যার, সবারটাই পড়েন, আমারটা পড়েন না, সবার আগে আমি পোস্ট করছি। আহারে বনিতা, বনিতা, আহারে বনিতা, প্লিজ তুমি কষ্ট পেও না, আমি পড়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বনিতা বোন আমার, কষ্ট পেও না, তোমরা কষ্ট পেলে আমার কষ্ট লাগে, বুঝো না? হুম, তোমরা কষ্ট পাইলে আমার কষ্ট লাগে, তোমরাই তো আমার সব, তোমরাই সব না, তোমরাই আমার প্রচার প্রচারক, সবকিছু তোমরা। হ্যাঁ, কত সুন্দর একটা পিক দেয়া আছে, বনিতা নিশাদ, দেখছো নামটাও সুন্দর। আজ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ইংরেজি পরীক্ষা প্রশ্ন হাতে পাওয়ার পর মনে হচ্ছিল বই থেকে, আচ্ছা, আহ, ইং- দেখো, আহ মনে হচ্ছিল বোনাদার বই থেকে কপি করে দিছে, মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি এরকম হয়, ইনশাল্লাহ আশা রাখছি কম্পালসারি ইংলিশে অনেক ভালো রেজাল্ট করবো, অবশ্যই করবা। এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন এইভাবেই কমন থাকবে ইনশাল্লাহ, আমার উপরে ভরসা রাখো। ধন্যবাদ তানভীর আহমেদ স্যারকে আমাদের এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য, আমাদের এত সুন্দর গাইড লাইন দেওয়ার জন্য। আমি আচ্ছা মিস্টেক হয়েছে একটু, সদস্য হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বনিতা, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং কোশ্চেন গুলা টাইম থাকলে দেখাইতাম যে কোশ্চেন গুলা কি লেভেলের কমন আসছে রে, সবই কমন। সাজেশন দেখো, খেয়াল করে দেখো, সাজেশন যেগুলো দিছি তোমাদের এই 2-3 দিনের মধ্যে, প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, তারপর হচ্ছে নোটিশ, পোস্টার, সবই কমন আসছে। একটা একটা জায়গা তো দেখবো না যে স্যার এখানে কমন নাই, ঠিক আছে? তাহলে আমরা সোহেলি চাকমাকে কংগ্রাচুলেশন জানাই, সবাই সোহেলি চাকমাকে কংগ্রাচুলেশন জানাও। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে গেছে, এর থেকে আর বড় কি লাগে? সাফলা খাতুন গভর্নমেন্ট হোসেন শহীদ কলেজ থেকে থার্ড হয়েছে। তারপর হচ্ছে সামিহা ইসলাম, বনিতা খুশি হয়েছে এবার বলো? হ্যাঁ, আমরা স্যারের এক একটা হায়ার, গুড। তোমরাই তো আমার প্রচার প্রচারক, তোমরাই আমার সবকিছু ভাই, তোমাদেরকে আমি এত ভালোবাসি, বিশ্বাস করো। শুক্রবারও তোমাদের সাথে দেখা করতে আসি আমি, কি বলবো আর। মিথিলা আক্তার সদরপুর গভর্নমেন্ট কলেজ, তারপর হচ্ছে সোমাইয়া আক্তার নওয়াব ফজল কেটা ফজলনেসা গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে, আরো ভালো করতে হবে সোমাইয়া আক্তার। আমেনা খাতুন গভর্নমেন্ট মুজিবুর রহমান কলেজ থেকে সেকেন্ড হয়েছে, সোহেল, আচ্ছা ও মা বলছিস তো এটা, জেরিন, জেরিন তাসনিম হবে এটা, জেরিন তাসনিম রাজশাহী কলেজ থেকে 6 পেয়েছে। জেরিন, মান ইজ্জত থাকবে না কিন্তু জেরিন, হ্যাঁ, তোমার কাছে কিন্তু নাম্বার ঋণ হয়ে যাচ্ছে প্রতিদিন। সুমনা সুমু চাপাই নবাবগঞ্জ থেকে অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে, সুমনা, থ্যাংক ইউ সুমনা, চাপাইয়ের গর্ব। রুশি ইসলাম, রুশি গভর্নমেন্ট, রুশি নিয়মিত স্টুডেন্ট আমাদের, রুশি কমেন্ট টমেন্ট করে রেগুলার, দেখি তোমরা কে রেগুলার কমেন্ট করো আমার জানা আছে, হ্যাঁ। শাহিদা টুম্পা, শাহিদা টুম্পা 9 পেয়েছে, আরো ভালো করতে হবে। তারপর হচ্ছে জান্নাতুল হতো, জিন্নাতুল আক্তার পায়েল হয়ে গেছে, সুন্দর নাম পায়েল। আচ্ছা ফার্স্ট হয়ে গেছে, সবাই নাম্বার নিজের কমেন্ট করো। আচ্ছা, এরপর হচ্ছে কি জাফরিন জিম, জিম সেকেন্ড হয়েছে। জিম তুমি তো ভালো ভালো করো, আরো ভালো করতে হবে। গতদিন তোমার ভালো ছিল, জিম সেকেন্ড হয়েছে। রিয়া কেটা রাজবংশী ফার্স্ট হয়ে গেছে, রিয়া। তারপর হচ্ছে আলামিন, আলামিন ফার্স্ট হয়ে গেছে। তারপরে শ্যামল রয়, শ্যামল রয় সেকেন্ড হয়েছে ভাই আমার। মরিয়ম খাতুন, মরিয়ম খাতুন হয়েছে ফার্স্ট।
নাহিদা মেহেরপুর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে, আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়েছে। তোমাদের যে সকল ফ্রেন্ড আমাদের সপ্তম ব্যাচে ভর্তি হতে চায় তাদেরকে ভর্তির জন্য বলতে পারো, আগামী 10 তারিখ থেকে ক্লাস শুরু। আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন, 145 নাম্বার। বিষ্ণু কুমার দাস ফুলচুরি কলেজ থেকে থার্ড হয়েছে, কংগ্রাচুলেশন। ইশরাত জাহান প্রীতি, সুন্দর নাম, ফার্স্ট হয়ে গেছে। সুমি জান্নাত ইমি, ঠিক আছে, সুমি জান্নাত ইমি কত করছে, 9 পাইছে। কৃষ্ণা মন্ডল ফার্স্ট হয়েছে, সুন্দর নাম। তারপর হচ্ছে এটা কি, স্বর্ণালী সরকার, এরকম কিছু হবে নাকি? স্বর্ণালী সরকার ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন, 140। এরপরে হচ্ছে আসিফা আক্তার হচ্ছে পীরগঞ্জ সরকারি কলেজ থেকে 9 পেয়েছে। তাহসিন সাদিয়া তনু সেকেন্ড হয়েছে, কংগ্রাচুলেশন। শাকিল ভাইল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে, এই শাকিল গান্ডু, ভাইল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজকে আমি কি পরিমাণ ভালোবাসি তোরা জানিস না। হ্যাঁ, আমার যদি সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট কোথাও থেকে থাকে গত 3-4 বছরের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ভাওয়াল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ। এবং এখানকার স্টুডেন্ট আমাকে এত পরিমাণ ভালোবাসে, প্রচুর স্টুডেন্ট সেখানকার আমার ছিল 2024 সালে। এই ব্যাচে একটু কম হচ্ছে, হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। কোথায় পাওয়া যাবে? যারা বই নিতে চাও, নাম তো ভাইরাল হয়ে গেল, এবার যদি রেজাল্ট খারাপ করে মান সম্মান শেষ। বনিতা, ঠিকই আছে, মান সম্মান শেষ। আচ্ছা, এই ভাইয়াল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে শাকিল, নাম ভালো ইয়া করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে ভাই আমার, নাহলে কিন্তু গান্ডুর দলে তুই। আফসানা আক্তার, কেটা, চাঁদপুর। আফসানা আক্তার, তোমার কলেজের সবাই কি চান্স নেয় নাকি? হ্যাঁ, চাঁদপুর, নাম নাই কেন? কলেজের নাম দেওয়া নাই কেন? 0 পেয়েছো, তোমাকে 0 দিয়েছি গান্ডি, তোমাকে 0 দিয়েছি। 11 পাওয়ার পরও কি দিছি? 11 পাওয়ার পরও কিন্তু 0 দিচ্ছি, 11 পাওয়ার পরও 0 দিচ্ছি। থার্ড হতো তুমি, কারণ তুমি কলেজ নাম দেও নাই, নিজের নাম দেও নাই। আফসানা। তারপর হচ্ছে শুভ রয় শান্তা, শুভ রয় সনাতন, কি সনাতন, আচ্ছা শুভ রয় সনাতন। আচ্ছা, শিয়ালবাড়ি গভর্নমেন্ট কলেজ থেকে হচ্ছে সেকেন্ড। তারপর সুমাইয়া খাতুন 9 পেয়েছে, কংগ্রেচুলেশন। মাহফুজা তানজিল ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন, 134 নাম্বার। রাকিবুল হাসান নিশান 10 পেয়েছে। তারপর হচ্ছে ইয়াসমিন সুলতানা ফার্স্ট হয়েছে। এমডি অন্তর হোসেন, সেকেন্ড হয়েছে। এই সেকেন্ড কে আরো ফার্স্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তামিমা হচ্ছে রাজশাহী কলেজ থেকে ফার্স্ট হয়েছে। যাক, রাজশাহী কলেজ থেকে একটা ফার্স্ট পেলাম। আচ্ছা, কলেজের মান সম্মান রাখিস তোরা। আচ্ছা স্যার, আমার পোস্ট পড়েছে, রেজাল্ট খারাপ হলো, আমার আজকে মন খারাপ হবে না। আরে জান্নাত, আচ্ছা থ্যাংক ইউ। তুমি এত সুন্দর লিখেছো জান্নাত, যে আসলে যারা যারা সুন্দর লেখে তাদের গুলা পড়তে মজা লাগে। তাদের গুলা পড়তে মজা লাগে, এত সুন্দর লিখেছো, লেখার ধরনও খুব সুন্দর। তারপর হচ্ছে সুমু লিখছে স্যার কলেজের নাম, আচ্ছা চাপাই নিগঞ্জ, আচ্ছা কোম্পানিগঞ্জ, আচ্ছা কোম্পানিগঞ্জ নোয়াখালী, আচ্ছা ব্যাপার না, কলেজ কোনো ফ্যাক্ট না, তোমার নামে সবাই চিনবে, কলেজ তোমার নামে চিনবে না, ঠিক আছে, তোমাকে সবাই চিনবে। সুমু। সাদিয়া খাতুন, আজকে সুন্দর নাম আর সুন্দর মেধা নাই বলে। এরে সানজিদা, তোমার সানজিদার যে পোস্ট ভাইরাল হয়ে গেছে, সানজিদার পোস্ট, কত সুন্দর করে মেহেদি দিয়ে হচ্ছে তোমার যে, আমার তো সেই ইয়েটা মনে আছে, হাতের মধ্যে মেহেদি দিয়ে লিখে গুণদার লেখা। সানজিদা স্যার পরীক্ষার আগে ভালো করবো ইনশাল্লাহ। হ্যাঁ শাকিল, গুড ভাই আমার। কম ভাইয়া, বৃষ্টি লিখছে ভাইয়া কমেন্টও পড়ে না, রেজাল্টও পায় না আজকে। বৃষ্টি, আরে তোমাদেরকে তো অবশ্যই কমেন্ট পড়বো, চোখে পড়লে অবশ্যই পড়বো। রেজাল্ট কি পাবো না? সাজনা, এই সজিনা ডাটা একটু থামো। তারপর হচ্ছে কি, প্রীতি হচ্ছে 10 পেয়েছে। খাদিজা আক্তার 13 পেয়ে ফার্স্ট হয়েছে। মীর আয়েশা সিদ্দিকা 10 পেয়েছে। তসলিমা কত পেয়েছে? তসলিমা 10 পেয়েছে। আচ্ছা, এরপরে আসে উম্মে হুজাইফা, নাকি উম্মে হুজাইফা 125 নাম্বার সিরিয়াল ফার্স্ট হয়েছে। নামটাও সুন্দর, কাজও সুন্দর। বগুড়া গভর্নমেন্ট মুজিবুর রহমান কলেজ, ঠিক আছে, ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আফরোজা হতো, এটা আফরোজা আক্তার হাসি, নাম বলেছে। দিনাজপুর কলেজ থেকে ফার্স্ট হয়েছে। নামে কি আসে যায়, কামে তার পরিচয়। আফরোজা 124। আফরোজা দিনাজপুরের ওমেন কলেজের গর্ব, ফার্স্ট হয়েছে। শাফিকা শারাফ, আমি নামটা সবসময় বলি, ক্লাসের কমেন্টে থাকে, 10 পেয়েছে, ভালো করতে হবে। শাফিকা। নূরজাহান আক্তার, ওই গান্ডি, আমি যে বলি যে ইংলিশে নাম লেখিস, গান্ডি নূরজাহান ইংলিশে নাম লিখতে বলেছে, বাংলিশ কেন তুমি? ময়না, নূরজাহান আক্তার ইংলিশে লিখতে হবে। তারপর হচ্ছে নীলা আক্তার রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। রিমা খাতুন ফার্স্ট হয়ে গেছে।
কংগ্রাচুলেশন। না না না, রিমা তো লেখেই নাই। রিমা হচ্ছে, ওই রিমা তুমি ইয়া লেখো নাই কেন, 2 নাম্বার লেখো নাই কেন? হ্যাঁ, এটা তো পুরো 8-এ 8 পাইছো। তারপর হচ্ছে হাসিবা আক্তার স্মৃতি, সুন্দর নাম, ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে নাজিয়া সুলতানা ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন নাজিয়া। শেরপুরের শের না শেরনি না কি বলে এটা। আচ্ছা, সুমাইয়া আক্তার গভর্নমেন্ট, গভর্নমেন্ট সোহরাওয়ার্দী এরকম কিছু হবে, ফার্স্ট হয়েছে। আচ্ছা, জান্নাতুল হাসনে ফার্স্ট হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাকি মানে বিয়ে বাড়িতে দই না পেলেও মারামারি লাগে, অটোতে সামনে কে বসবে পিছনে কে বসবে এ নিয়েও নাকি গ্রামকে গ্রাম মারামারি লেগে মাথা টাথা ফেটে যায়, এরকম কাহিনী নাকি ব্রাহ্মণবাড়িয়ার। এই যে স্মৃতি লিখছে, ওই যে আমার রেজাল্ট দেখা যাচ্ছে, স্মৃতি তোমার রেজাল্ট। হ্যাঁ, হাসিবা কত পেয়েছে, ফার্স্ট হয়েছে। এই স্মৃতি খুশি? স্মৃতি খুশি হয়েছ? রোল, রোল, টোটাল মার্কস, পজিশন লিখে ফেলো। তারপর হচ্ছে দেখো এখানে, তারপরে হচ্ছে নাজিয়া সুলতানা শেরপুর ফার্স্ট হয়েছে। তারপর সুমাইয়া আক্তার বললাম এটা। আর জান্নাতুল হোসনে 13 পেয়ে ফার্স্ট হয়েছে। আনোয়ার হোসেন ভাই আমার ফার্স্ট হয়েছে। এদের ছেলেদের গর্ব রে। আর ছেলেরা তোরা কি করবি? হ্যাঁ, এই যে ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছে আনোয়ার হোসেন ভাই আমার ফার্স্ট হয়েছে। আনন্দমোহন নামের মধ্যে কাম, ঠিক আছে, আনন্দ আছে, আনন্দমোহন থেকে ফার্স্ট হয়েছে। কংগ্রাচুলেশন আনোয়ার, ছেলেদের পাইলাম একজন প্রতিনিধি। আচ্ছা, তারপর হচ্ছে তাসমিন তারানম, আরে তাকধুম তাকধুম কে এটা, তাসনিয়া তারানুম। আচ্ছা, রাজশাহী কলেজ থেকে ফার্স্ট হয়েছে। মনিরা আক্তার লিলি 9 পেয়েছে। তারপর হচ্ছে বনিতা, বনিতা গভর্নমেন্ট, এই বনি এটা কি আমাদের সেই বনিতা? বনি, হুম, তানিয়া আক্তার কই তুমি? স্যার ফারজানা আক্তার আখি, একটু রেজাল্টটা দেখেন। ফারজানা আক্তার আখি তো দেখছি রেজাল্ট। হুম, আহ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত খারাপ না স্যার। আচ্ছা, আমার রেজাল্ট খারাপ হবে, আমি প্রথম এক্সাম দিয়েছি। আগে হার শিকার সাজনা ফেরদৌসি। আচ্ছা, লুডো খেলা মারামারি লাগে। সঞ্জিদা ধার করে এমনি কিনে আনলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া খুশি। হ্যাঁ স্যার আমাদের চিনে না, সাজনা ফেরদৌসি চিনবো না কেন? স্যার নিবন্ধনের জন্য সবগুলো বিষয়ের উপর কোর্স নিবেন। সবগুলো আপাতত শুরু হচ্ছে না, গণিত শুরু করেছি ইনশাল্লাহ, গণিত খুব ভালো হচ্ছে। বনিতা থার্ড হয়েছি, হ্যাঁ ব্যাপার না বনিতা, এটা কোনো ব্যাপার, বি কুল এন্ড চিল, ঠিক আছে। আচ্ছা, বনিতা থার্ড হয়েছে। আচ্ছা, লিসা মনি, লিসা মনি, ওই লিসা, লিসা ইংরেজিতে নাম লিখতে হবে, কুড়িগ্রামের কুড়ি, হ্যাঁ কুড়িগ্রামের বুড়ি, লিসামণি কুড়িগ্রামের বুড়ি। এখানে কি করতে হবে, ফার্স্ট হয়েছে কিন্তু ইংরেজিতে লিখতে হবে, কুড়িগ্রামের বুড়ি। তারপর হচ্ছে মনিকা আক্তার, মনিকা আক্তার লাবণী চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে ফার্স্ট হয়েছে। শারমিন আক্তার রীতা যশোর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে ফার্স্ট হয়েছে, আরে সুন্দর। মারিয়া আফরিন কেটা, মিথি, মিথি, মিথি না হবে না, এটা মিথিলা হবে মনে হয়, ফার্স্ট হয়েছে মারিয়া আফরিন, থ্যাংক ইউ। পীরগঞ্জ মহিলা কলেজ থেকে ফার্স্ট হয়েছে। ফারজানা খাতুন আলিমউদ্দিন ডিগ্রি কলেজ থেকে সেকেন্ড হয়েছে, সুন্দর। এরপরে আছে তানজিলা, তানজিলা গাজীপুর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। সুরিয়া নুসরাত সূচনা, সুরিয়া নুসরাত সূচনা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে সেকেন্ড হয়েছে। রোকেয়া ইয়াসমিন নিশি মানিকগঞ্জ 104 নম্বর সিরিয়াল, মানিকগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন রোকেয়া। তারপর হচ্ছে মুমতাহিনা মুমো পায়োনিয়র গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে হচ্ছে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন মুমতাহিনা মুমো, সুন্দর। তুমি খুব সুন্দর একটা রিভিউ দিছিলে আমাদের ফেসবুক গ্রুপে, খুব মনে আছে আমার, খুব সুন্দর হয়েছিল। সানজানা ফেরদৌসি, সাজনা, সাজনা ফেরদৌসি, আচ্ছা এই গান্ডি, সাজনা ফেরদৌসি ফার্স্ট হয়েছে, দেখছো? এর গান্ডি চালাক, এই যে মেয়েরা বলে না যে একটা মেয়ে পরীক্ষা দিয়ে বাইরে এসে সে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, করতে করতে সবাই জিজ্ঞেস করছে মনে হয় খুব খারাপ করছে, পরীক্ষা ফেল করবে। হ্যাঁ, জিজ্ঞেস করছে কি ব্যাপার তুমি কান্না করছো কেন, হাউমাউ করে কাঁদতেছে, আবার দিয়ে বলতেছে 99 পেয়েছি 1 মার্ক পেলাম না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর ছেলেরা কত, ছেলেরা 5 মার্ক পাইলে খুব খুশি। হ্যাঁ, তো হচ্ছে সাজনার হচ্ছে সে অবস্থা, ভালো পরীক্ষা দিয়ে আগে বলছে আমার রেজাল্ট খারাপ হবে, আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি এইতে শ্যান। হুম, সুরাইয়া ইসলাম আমার রেজাল্ট কই স্যার? সুরাইয়া অপেক্ষা করো পাবা, ঠিক আছে। কত হয়েছো, ফার্স্ট হয়েছো। এরপর হচ্ছে তানজিলা খাতুন, তানজিলা খাতুন, তানজিলা খাতুন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে, একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো।
আচ্ছা, তুমি হচ্ছে 10টা 22 বাজতেছে না, 10টা 50 বা 11টার দিকে তোমাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভ ক্লাস আছে তো, রেজাল্ট দিচ্ছি আজকে, দেরি হবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, তানজিলা খাতুন 10 পেয়েছে। ফাতেমা তুজ জোহরা কত পেয়েছে? ফার্স্ট হয়েছে ফাতেমা, কংগ্রেচুলেশন। নিয়মিত ক্লাস করে। আমার দাদির নাম ছিল জোহরা। হ্যাঁ, আমার খুব পছন্দের মানুষ, কাছের মানুষ, কত যে ভালোবাসতো। এই নামটা দেখলেই আমার মনে পড়ে যায় আমার দাদির নাম, ফাতেমা তুজ জোহরা। ফাতেমাকে কি আমি দাদি বলে ডাকবো নাকি? ফাতেমা ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন। মোমিনুন্নেসা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে। ফারহিন আহমেদ ফিমা, সুন্দর নাম। আনকমন নাম, তোমার ক্লাস গুলো নিতে গেলে আনকমন নামগুলো পেয়ে আসে সামনে। 13 পেজ ফার্স্ট হয়েছে। আচ্ছা, নাবিলা নাবিলা তাবাসসুম ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন নাবিলা। সিনহা মিম, ওই গান্ডি, ইংলিশে নাম লিখতে বলছি রে, সবরপুর সরকারি কলেজ, ইংলিশে নাম লিখবা। তারপর হচ্ছে কত পেয়েছে? 10 পেয়েছে। আচ্ছা, শামিন আক্তার কুমিল্লা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 13 পেয়ে ফার্স্ট হয়েছে। আচ্ছা, কংগ্রেচুলেশন। তানিয়া আক্তার ঈশ্বরগঞ্জ কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন তানিয়া। তানজিনা জাহান বিথি, বিথি ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে অনন্যা ইসলাম গভর্নমেন্ট আদর্শ হবে, এটা আদর্শ হয়ে গেছে, ডি হবে এখানে। আদর্শ কলেজ থেকে ফার্স্ট হয়েছে। আবিদা সুলতানা, সুন্দর নাম। আবিদা সুলতানা রাজশাহী কলেজ থেকে ফার্স্ট হয়েছে। মেহনাজ পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। মাবিয়া সুলতানা ফার্স্ট হয়েছে। জান্নাতুল ফেরদৌস কারিবা, সুন্দর নাম, ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে কারিবা, কারিবা ফার্স্ট হবে, আমি জানতাম কারিবা ভালো পড়াশোনা করে এবং প্রতিদিনই ভালো করে। ইশরাত জাহান ইস্যু, ইস্যু আমাদের ইস্যু, ইস্যু ফার্স্ট হয়ে গেছে। তাই, তাই নাকি? ইস্যু ফার্স্ট, আচ্ছা, ঠিক আছে, সুন্দর। রেগুলার ক্লাস করে। আবার বলে যে স্যার আমার নাম পড়েন না, আমার না, আমাকে ভুলে গেছেন। হ্যাঁ। তারপর হচ্ছে কেয়া জাহান ফার্স্ট হয়েছে, সুন্দর, কেয়া জাহান ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে অঞ্জনা দাস মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। বান্ধবী চলে গেলাম পড়তে বসে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত মিম আসছে, কিন্তু আমি মিমে রেজাল্ট আসে না। মিম, আচ্ছা আচ্ছা। ভাইয়ার দাদি আমাদেরও দাদি, এটা কোনো কথা? হুম। আচ্ছা, দেরিতে দিয়ে ভুল করছি কচু। সঞ্জিদা, তারা চালাকি করছে, তারা ফাঁদে পড়ছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কেয়া জাহান কি হয়েছে? ফার্স্ট হয়েছে। অঞ্জনা দাস, এটা বললাম। আয়েশা আক্তার বলছি, কারমাইকেল কলেজ, আয়েশা ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন। পূজা পূজা ফার্স্ট হয়েছে, যশোর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে। তারপর হচ্ছে প্রত্যাশা ফার্স্ট হয়েছে, যশোর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে, যশোর ওমেন নাসিক, যশোর সিটি কলেজ থেকে, কংগ্রেচুলেশন। আসাদুল ইসলাম, যশোরে আমাদের বই পাওয়া যায়, যশোর হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে জনতা লাইব্রেরিতে আমাদের বই পাওয়া যায়, যশোর নাকি? হ্যাঁ, যশোরই তো, জনতা লাইব্রেরিতে। তারপর হচ্ছে কি, দেখো, আসাদুল ইসলাম টঙ্গী, টঙ্গী গভর্নমেন্ট কলেজ গাজীপুর থেকে 10 পেয়েছে। না, আসাদুল 10 পেয়েছে, হ্যাঁ। সোমাইয়া খাতুন 10 পেয়েছে। তারপর হচ্ছে নূর নাহার ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন নূর নাহার। গভর্নমেন্ট পাইনিয়র ওমেন কলেজ থেকে, খুলনা থেকে, পাইনিয়র থেকে ভালোই আছে দেখছি। তারপর হচ্ছে সুমাইয়া আক্তার নাম নাই, কলেজ নাম নাই, সুমাইয়া খালি পরীক্ষা দিছে, গান্ডি। এই কোন সুমাইয়া? এটা গান্ডি। স্যার আপনি মাঝে মধ্যে এমন করে কথা বলেন, শুনলে হাসি লাগে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কি আছে, এখানে 9 পেয়েছে গান্ডি, গান্ডি 9 পেয়েছে, কিন্তু আসলে কি হয়েছে, জিরো দিছি। কারণ কি? কারণ গান্ডি রুলস মানে নাই, রুলস মানে নাই। তারপর হচ্ছে বন্নি রহমান মাগুরা গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। দীপ্তি দত্ত 10 পেয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেমা বাসেক কত পেয়েছে? ফার্স্ট হয়েছে। প্রেমা বাসেক গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ থেকে ফার্স্ট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সাদ আহমেদ, কংগ্রাচুলেশন জানাও। তারপর হচ্ছে সাদ আহমেদ সায়েদ হাতেম আলী কলেজ থেকে ফার্স্ট হয়েছে। ফাহিমা ফেরদৌসি, ফাহিমা দেখছো, পেয়ে গেছি, ফাহিমা ফার্স্ট হয়েছে দিনাজপুর থেকে, কংগ্রাচুলেশন ফাহিমা। তারপর হচ্ছে মিলি হচ্ছে পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। হাবিবা জান্নাত রাজেন্দ্র কলেজ থেকে ফার্স্ট হয়েছে। এই হাবিবা কি সেই হাবিবা আমাদের? হ্যাঁ, এই হাবিবা আমাদের সেই হাবিবা। আচ্ছা, সবাই আওয়াজ তুলেন, ফর্ম ফিল আপে অতিরিক্ত টাকা ধরার জন্য। আচ্ছা, আওয়াজ তুলে আমার গ্রুপ ভেঙে দিস না, দেখিস। আচ্ছা, বন্নি মরার ওয়াইফাই এখন আর তিরিং বিরিং নাচ শুরু করছে। আচ্ছা আচ্ছা, আমার কলেজের নাম বললেন না।
সাজনা ফেরদৌসি, তোর নাম বলছি এটাই অনেক। সজিনা ডাটা বা কলেজের নাম নিবি? চলে গেছি ওই তেপান্তরে, আর পাওয়া যাবে না ওইটা। হাবিবা জান্নাত ফার্স্ট হয়েছে, দেখছো? যেরকম পোস্ট সেরকম লেখা সেরকম নাম্বার। আচ্ছা, মোহাম্মদ শিমুল, শিমুল দিনাজপুর সরকারি কলেজ। এই শিমুল গান্ডু, আমি যে বলছি যে ইংরেজিতে লিখিস, এই তোর ইংরেজি, হ্যাঁ ফার্স্ট হয়েছিস, সুন্দর। আচ্ছা, সামনের দিন ইংলিশে লিখবি, হ্যাঁ ভাই আমার। জান্নাতুল ফেরদৌস ফার্স্ট হয়েছে, এটা কোন জান্নাত বলো দেখি। ইস, আমারটা কখন পাবো? আচ্ছা, দীপ্তি বলছে, আর আমি ভাবছি তিতলি। আচ্ছা আচ্ছা, সবাই জান তুপুস 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 এরকম নাকি? যারা আছে বাকি, হ্যাঁ ভালো করবা, সবাই ভালো করবা, নো টেনশন। হ্যাঁ সবাই ভালো করবা। জান্নাতুল ফেরদৌস ফার্স্ট হয়েছে, তারপর হচ্ছে সুবর্ণা আক্তার ইতি ফার্স্ট হয়েছে। ফাহমিদা, ফাহমিদা কি এটা শানু হবে নাকি ভুল লিখলো? ফাহমিদা, ফাহমিদা হচ্ছে 10 পেয়েছে, সুন্দর নাম, আমার কাজিনের নাম, আমার চাচাতো বোনের নাম। আমার চাচাতো বোন, ওদের আবার ভাই নাই, 3 বোন। হুম, তো খুব আদরের আর কি, যেহেতু ওদের ভাই নাই, আমি ভাই। হ্যাঁ, ভাইল বাজরুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। স্বর্ণা আক্তার কিশোরগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, স্বর্ণা আক্তার। তারপর হচ্ছে তাসনিম আক্তার মাগুরা হোসেন শহীদ কলেজ থেকে ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে তসলিমা খাতুন রাশেদুজ্জোহা গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, তসলিমা, সুন্দর রেজাল্ট। পটুয়াখালী বরিশাল থেকে আমি একমাত্র রত্ন, আমার আর কেউ নাই, তাই নাকি? মেহনাজ জান্নাত স্যার, আমি আমি ওই, আচ্ছা আচ্ছা, জান্নাত, গুড, থ্যাংক ইউ। সুন্দর পোস্ট, সুন্দর রেজাল্ট, সব দিক দিয়ে সুন্দর, পারফেক্ট গার্ল। হ্যাঁ, তারপর হচ্ছে গার্ল বলবো না, লেডি বলবো না, ওমেন বলবো তোমাদেরকে। ওমেন কলেজে পড়ো তোমরা সবাই। ওমেন বললে, আমার একটা স্টুডেন্ট, আমি ইন্টারমিডিয়েটে পড়াইতাম, হ্যাঁ। তো আমি সে সময় বাসায় পড়াইতাম, বুঝছো, বাসায় পড়াইতাম। ওরে আমি ছোটবেলা থেকে পড়াই, ছোটবেলা থেকে পড়াইতাম, একদম 7-8 থেকে পড়াইতাম। তো যখন কলেজে ভর্তি হয়ে গেল, কলেজে ভর্তি হওয়ার পরে আমি বলতেছি, এখন তো তুমি তো আর গার্ল থাকলে না, তুমি তো এখন ওমেন হয়ে গেলে। কান্না করতেছে, না স্যার, আমি ওমেন না স্যার, আমি গার্ল স্যার এখনো স্যার। এই হচ্ছে অবস্থা, তোমাদেরকে ওমেন কলেজে পড়লে ওমেন বলা যাবে না। হুম, সময় একটা, আমার নাম পাচ্ছি না আজকে, মনে হয় ফার্স্ট হয় নাই গো। আচ্ছা, গোপীনাথপুর থেকে আমি একাই আছি স্যার, গুড। গোপীনাথপুরের গোপী, হুম, জান্নাত। আচ্ছা, তারপর হচ্ছে সুবর্ণা বলেছি, ফাহমিদা বলেছি, তাসনিম আক্তার, তাসনিম আক্তার মাগুরা বলেছি, তারপর তসলিমা বলেছি, নাজনীন আক্তার মিম, নাজনীন আক্তার মিম, এই ঘোড়ার ডিম কত পেয়েছে? 6 পেয়েছে। মিম আলো ভালো করতে হবে, মিম নামের মেয়েরা রেজাল্ট ভালো করে, কিন্তু এই মিমের রেজাল্ট তো কম হলো কেন? তারপর হচ্ছে পপি, ফারজানা আক্তার পপি, নওয়াব ফজিল কেটা ফাইজুন্নেসা গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। শামীম হোসেন রাজশাহী গভর্নমেন্ট, রাজশাহী কলেজ থেকে থার্ড হয়েছে। শামীম, ভালো করতে হবে ভাই আমার। মিষ্টি ব্যানার্জি, মিষ্টি ব্যানার্জি ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন মিষ্টি। যশোরের আগুন সবেরা, যশোরের আগুন, যশোরের আগুন। সানজিদ আগে লিখছে, 1 মার্ক কাটা যাবে হয়তো। আচ্ছা, যশোরের আগুন, দোয়া করতেছি ফার্স্ট হলে মিষ্টি খাবো তাই না খাওয়াবো তাই, অসমাপ্ত ইচ্ছা। আচ্ছা, মিষ্টি ব্যানার্জি, মাহফুজা, মাহফুজা রহমান নামে, মাহফুজ রহমান, আচ্ছা ধরে নিলাম মাহফুজাই হবে। ও আচ্ছা, ওম্যান আছে, তার মানে মাহফুজাই হবে। মাহফুজা রহমান হয়েছে, ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন। বৃষ্টি অন্তরা, এই যে বৃষ্টি, এই মেয়ে যেদিনই পরীক্ষা দেয় সেদিনই ফার্স্ট হয়। কি রে, কি খাই? এই বৃষ্টি, তোমার খাবার লিস্ট একটু দাও তো সবাইকে, একটু আমরা একটু দেখি, তুমি সকালে কি খাও, রাত্রে কি খাও, দিনে কি খাও, হ্যাঁ? পরীক্ষা দিলেই ফার্স্ট হয়, এত সিরিয়াস। সুরাইয়া ইসলাম লিখছে, স্যার আজকে আমার কমেন্ট পড়ছে না, রেজাল্টও পাচ্ছি না। এই সুরাইয়া, তোমার কমেন্ট পড়ে ফেলছি। হুম, বৃষ্টি, তোর খাবারের লিস্ট দিস, হ্যাঁ খাবারের লিস্ট দিস, সবাই লিস্ট ফলো করবা সবাই। কি খাই মেয়েটা, হ্যাঁ প্রতিদিন ভালো রেজাল্ট করে। সাদিয়া জাহান মিম, এই দুই বান্ধবী একদম একসাথে, একসাথে সবসময়। হ্যাঁ, কি করছে মিম, দেখছো? হ্যাঁ, এটা কোনো কথা? ফার্স্ট হলে দুজনকে হতে হবে? হ্যাঁ, এরা একসাথে থাকে, একসাথে খায়, মানে একই টাইম মেনটেন করে, একই খাবার মেনটেন করে মনে হয়। হুম, না করলে নিজের স্টুডেন্টদের সামনে মুখ দেখাতে পারলাম ওই না। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের মধ্যে অনেকেই আছে টিউশনি করাই, তো যারা আমাকে বলে যে স্যার আমি টিউশনি করাই, আমার খুব ভালো লাগে, সত্য কথা বলো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ,
মানে খুব কাছের মনে হয়, এই টিউশনই করে যেসব স্টুডেন্ট ছেলে এবং মেয়ে যারা করায়, খুব ভালো লাগে। আর এটা আলাদা একটা ব্যাপার যে টিউশনি করাইলে কি হয় যে তোমার সবার সামনে কথা বলার একটা সুন্দর আর্ট চলে আসে। হ্যাঁ, আর স্ট্রাগল করতে হবে, লাইফে স্ট্রাগল করতে হবে। তারপর হচ্ছে দেখো, সাদিয়া জাহান মিমের কথা বললাম, এরপর হচ্ছে তামান্না সাফা রেগুলার স্টুডেন্ট, এটা বাংলার গর্ব। হ্যাঁ, তামান্না সাফা সবসময় সাফা সাফা নাম্বার পাই, ঠিক আছে। দেখো, তারপর হচ্ছে তানিয়া খাতুন রাশিদুজ্জামান গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। হাজেরা হাজেরা হাজিরা দিছে কিন্তু নাম্বার কম পেয়েছে, 7 হয়েছে, আরো ভালো করতে হবে হাজেরা, বুঝছো হাজেরা। তারপর হচ্ছে এখানে আছে তুলিশীল, আচ্ছা তুলি পেয়েছে, ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন তুমি। ইফাত 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 পেয়েছে কত? ইফাত ফার্স্ট হয়েছে। আমাদের গত বছর 24 বছর একজন স্টুডেন্ট ছিল ইফাত শারমিন, খুব ভালো স্টুডেন্ট ছিল। তো তোমার নাম দেখে আর কি শারমিনের কথা মনে পড়লো। স্যার আমি কেজি স্কুলে পড়াই, জান্নাত, খুব সুন্দর, দোয়া থাকলো ইনশাল্লাহ আরো বড় কিছু করবা। তানজিলা তাসনিম হাবিবা আক্তার স্মৃতি, এটা আমরা 3 বান্ধবী ফার্স্ট হয়েছি, কংগ্রাচুলেশন মিথিলা। আচ্ছা স্মৃতি, সবাইকে কংগ্রাচুলেশন, 3 বান্ধবী একসাথে ফার্স্ট হয়েছো, কংগ্রাচুলেশন। আমরা করব জয় নিশ্চয়, তাই না? আচ্ছা সবাইকে কংগ্রাচুলেশন, মানে সবাই ভালো করবা। তানভীর স্যারের কাছে ভালো করা মানে সব জায়গায় ভালো করবা ইনশাল্লাহ। আমাদের একজন স্যার ছিল, ইংরেজি স্যার ছিল হাই স্কুলে। তো ইংরেজির ওই স্যারের টেস্ট পরীক্ষায়, মানে তোমার হচ্ছে এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নিত স্কুলে। তো টেস্ট পরীক্ষায় স্যারের কাছে যে পাশ করবে, হ্যাঁ ইংলিশে, সে কোনোদিন কোনো জায়গায় ইংলিশে ফেল করবে না, কোনোদিন, এটা সবাই মানতো। আমার স্বাস্থ্য ভাই ছিল খুব ফাঁকিবাজ, ও বলতো যে স্যারের পরীক্ষায় যখন আমি পাশ করে গেছি তখন আমাকে আর কেউ ইংলিশ আটকাইতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি স্যারের একমাত্র স্টুডেন্ট যে স্যারের মানে শিক্ষকতা লাইফে, সেই সময় স্যার অনেকদিন হয়ে গেছিল কিন্তু শিক্ষকতা করা, আমি একমাত্র বান্দা যে স্যারের ইংরেজিতে A+ পাইছি। তাও কত পেয়ে জানো? মাত্র 80 পেয়ে, মানে 80-র উপরে দেয়নি, এতই টাইট করে খাতা দেখে। 80 পেয়ে A+ পাইছি এবং আমি একমাত্র, এবং এটা একটা শোর পড়ে গেল স্কুলে। তো স্যাররা ম্যামরা এসে বলছে যে তানভীর একমাত্র যে স্যারের কাছে A+ পাইছে। এই স্যার কাউকে নাম্বারই দিতে চায় না। তারপর আমাকে কি বলছে জানো? হেড স্যার, উনি কিন্তু হেড স্যার, ইংলিশের টিচার ছিলেন এবং হেডমাস্টার ছিলেন। তা আমাকে আলাদা করে ডেকে বলছে তোর পরীক্ষা খুব খারাপ হয়েছে, তুই করে বলতো তোর পরীক্ষা খুব খারাপ হয়েছে, এই নাম্বারে তোর হবে না, হ্যাঁ আরো ভালো করতে হবে। তো আমি তো ভয় পেলাম, এমনি যে কড়া মানুষ, মারতে লাগলে একদম ফাড়াই ফেলে। হ্যাঁ, তো আমি তো খুব ভয় পেলাম। পরে পরে শুনলাম যে এরকম শোর পড়ে গেছে যে আহ আমি নাকি স্যারের কাছে সর্বোচ্চ নাম্বার পাইছি, তখন আস্তে আস্তে আমার ভয়টা কমে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা, আমার কাছে যারা ভালো করবা তারা ফাইনাল পরীক্ষায় কখনো খারাপ করবা না ইনশাআল্লাহ, এই জন্য কথাটা আসলো। ইফাত হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। মোহাম্মদ আখি আক্তার জিম ফার্স্ট হয়েছে। সুমাইয়া হাবিব থার্ড হয়েছে। তারপর হচ্ছে মাসরুরা মুন্নি গোপালগঞ্জ কলেজ থেকে ফার্স্ট হয়েছে। লিপি আক্তার চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন লিপি, মুন্নি। তারপর হচ্ছে হ্যাপি, দেখছো রে আল্লাহ, সব যে ফার্স্ট, কি ব্যাপার। রুবি বনপাড়া গভর্নমেন্ট কলেজ থেকে নাটোর থেকে ফার্স্ট হয়ে গেছে। রোকেয়া খাতুন ফার্স্ট হয়ে গেছে। জেসমিন খাতুন থার্ড হয়ে গেছে, জেসমিন ভালো করতে হবে। সাদিয়া আফরিন চৈতি ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন চৈতি। মারিয়া মাহি মাগুরা থেকে 10 পেয়েছে। রাকিবা নাজমিন প্রতিদিন পরীক্ষা দেয়, সেকেন্ড হয়েছে। মালিহা মাইশা ফার্স্ট হয়েছে। দেখি কতজন আছে লাইভে, 58 জন, মানে সবাই রেজাল্ট পেয়ে চলে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই, সময় অনেক হয়ে গেছে, এতক্ষণ থাকা আসলে কষ্টকর, অনেকের অনেক কাজ থাকে। মালিহা মাইশা, সুন্দর নাম, মালিহা মাইশা। আমাদের ইডুলাইট একাডেমিতে এবার এসএসসি ব্যাচে অফলাইন ব্যাচে, হ্যাঁ অফলাইন ব্যাচে মাইশা মালিহা ছিল, মানে এটা আগে মাইশা মালিহা ছিল, এবং এই মেয়েটা মানে বোর্ড করেছে রাজশাহীতে এবার, মানে মাদ্রাসা ডিপার্টমেন্ট, ও আবার মাদ্রাসা থেকে, দারুস সালাম কামিল মাদ্রাসা যারা চিনো, মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে খুব নাম্বার পেয়েছে, 1300-র উপরে নাম্বার, হ্যাঁ অনেক নাম্বার পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। মাইশা মালিহা খুব ওবিডেন্ট স্টুডেন্ট, ফার্স্ট হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে সাদিয়া ইসলাম সুলতানা 12 পেজ সেকেন্ড হয়েছে। এমডি রাজা ভাই, আমাদের রাজা ভাই কত পেয়েছে? 12 পেজ সেকেন্ড হয়েছে। তারপর হচ্ছে সামিরা ইসলাম কিশোরগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। সানজিদা আরা জুথি পেয়েছে যশোর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে ফার্স্ট হয়েছে। এই সানজিদা কি সেই সানজিদা?
আমিও একটা মাইশা আছি স্যার। হ্যাঁ, মাইশা তো আমাদের এই মাইশা, আরেকটা মাইশা আছে। মাইশা, এটা কি তোমারই খাতা দেখলাম নাকি ফার্স্ট মাইশা? হাবিবা জান্নাত লিখছে সেই 9টা 15 থেকে রেজাল্টের জন্য বসে আছে। আহারে হাবিবা। শিউলি আক্তার, তুমি কত পাইছো শিউলি? শিউলি কত পাইছো? মিষ্টি ব্যানার্জি, আচ্ছা। মিষ্টি মিষ্টি মিষ্টি, নামটা সুন্দর, মিষ্টি। আচ্ছা মিষ্টি, তোমার হাজবেন্ডে তো ডায়াবেটিস হয়ে যাবে এতবার মিষ্টি মিষ্টি বলতে বলতে। নাম ধরে ডাকে না, ওগো শুনছো? বাবুর মা, বাবুর নাম কি তোমার? হুম, মিষ্টি। মাইশা লিখছে রাজশাহী ওমেন কলেজ, তাই নাকি? মাইশা, তুমি রাজশাহী ওমেন কলেজ, অথচ একদিন আমাকে নক দিয়ে বললা না একদিনও। ফারজানা আক্তার আখি, থ্যাংক ইউ, যাক আমিও ফার্স্ট হয়েছি, থ্যাংক ইউ। সানজিদা লিখছে জি আমি ওকে, একটু রেস্ট নিচ্ছি আর কি, হ্যাঁ বসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। রেজাল্ট পেয়ে ভালো লাগছে, হ্যাঁ। স্যার বলার আগে আমি দেখে ফেললাম, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য। এরপরে দেখো সানজিদা আক্তার জুথি যশোর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। কামরুন নাহার শোভা, শোভা সুন্দর নাম, মাগুরা গভর্নমেন্ট কলেজ থেকে সেকেন্ড হয়েছে। সাদিয়া সাদিয়া খাতুন যশোর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে। আচ্ছা, যশোরের মেয়েরা এত আগুন কেন, এত ব্রিলিয়ান্ট কেন যশোরের মেয়েরা? হ্যাঁ, যশোর যশোর সানজিদা আক্তার জুথি যশোর। আর সিটি কলেজের মেয়েরা কি, কি এটা সিটি কলেজ, ভালো কলেজ, নাম করে, মানে স্টুডেন্টও খুব ভালো। জারি খাতা দেখি ভালো করে। আখি, আখি হচ্ছে মাহিগঞ্জ কলেজ রংপুর থেকে। এই সাদিয়া, তোমরা দল ভারী করো সিটি কলেজে, খুব ভালো করতেছো, খুব ভালো লাগতেছে। আরো ফ্রেন্ড সার্কেল দেখো পারো কিনা, একটু প্রচার করে দিও স্যারের হয়ে। সামিরা সাইমা, সামিরা 11 পেয়েছে। তারপর হচ্ছে ফারজানা আক্তার আখি ফার্স্ট হয়েছে। রানী আক্তার, শোনো, রানী আক্তার হচ্ছে সদরপুর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। তোমরা যারা রেজাল্ট পেয়েছো, বা এই কথাটা বলা আগে উচিত ছিল, আমরা এই পিডিএফ এর ইয়া পিকচার নিয়ে কিন্তু আমরা ফেসবুক গ্রুপে আপলোড করব। ফেসবুক গ্রুপে আপলোড করার পরে তোমরা কিন্তু সবাই সেখানে কমেন্ট করবে তোমাদের রেজাল্ট, সিরিয়াল নাম্বার এবং মার্কস। হ্যাঁ, এগুলা কমেন্ট করবো অবশ্যই। হ্যাঁ, ফেসবুকে এটা পিকচার গুলো আপলোড করবো। তারপর হচ্ছে উম্মে খাদিজা, উম্মে খাদিজা হচ্ছে ফার্স্ট হয়েছে। উম্মে খাদিজাতুল কোবরা এটা না, উম্মে খাদিজাতুল কোবরা আলাদা। ফার্স্ট হয়েছে, ভালো করেছে। তারপর হচ্ছে ইরিনা ইরানি সুলতানা কত পেয়েছে? ফার্স্ট হয়েছে। এই মেয়েটা যশোরের মেয়ে, খুব ভালো করছে এবং খুব ভালো করে নিয়মিত। ইরানি, মানে নামের মধ্যে সুন্দর এবং কাজও খুব সুন্দর। শারমিন আক্তার খুলনা, খুলনা গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে। সানজিদা খাতুন, সানজিদা খাতুন ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন সানজিদা। সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজের গর্ব। তারপর হচ্ছে আব্দুল রহমান, আব্দুল রহমান না আব্দুর রহমান কোনটা, গভর্নমেন্ট শাহিদ মনসুর রহমান কলেজ থেকে 6 পেয়েছে। কেন ভাই নাম্বার কমে গেল কেন? রুমাইয়া ইয়াসমিন, রুমাইয়া ইয়াসমিন ভেড়ামারা সরকারি কলেজ। এই রুমাইয়া, হ্যাঁ রুমাইয়া, নাম তুমি বাংলা লিখছো কেন? তুমি কি ভেড়া না ভেড়ি? হ্যাঁ, বাংলা লিখেছো কেন? বোকা মেয়ে, ইংলিশে লিখবা। মজা করলাম একটু, হা হা হা, মজা করলাম, মাইন্ড ডোন্ট মাইন্ড। হ্যাঁ, যশোরের আগুন আমরা, সাদিয়া খাতুন, আচ্ছা। সিটি কলেজের গর্ব অবশ্যই, জি স্যার করবো, হ্যাঁ গুড। তারপর হচ্ছে লাবণ্য ইসলাম, লাবণ্য ইসলাম হচ্ছে রাশিদুজ্জোহা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে। অরিন জান্নাত, অরিন মেয়েটা খুব ভালো, হুম, নিয়মিত ক্লাস করে, নিয়মিত ক্লাস করে এবং পোস্ট টোস্টে করলে কমেন্ট টমেন্টে রিপ্লাই দেয়, খুব সুন্দর। তারপর হচ্ছে মিশু হাসান, মিশু ফার্স্ট হয়েছে, মিশু, মিশু ফার্স্ট হয়েছে, মিশু হাসান, মিশু ফার্স্ট হয়েছে। মিশু কি ছেলের নাম না মেয়ের নাম? আমি দেখছি মিশু ছেলের নামও হয় মেয়ের নামও হয়। আচ্ছা, সাবিরা, সাবিরা ইসলাম উর্মি, উর্মি সেকেন্ড হয়েছে। নারাইল হবে এটা, নারাইল না মারাইল নাকি? নারাইল হবে মনে হয় নাকি? আচ্ছা, উম্মে হাবিবা জান্নাত ফার্স্ট হয়েছে। উম্মে হাবিবা জান্নাত এতক্ষণ বসেছিল। জান্নাত রেজাল্ট পেয়েছো নাকি? রেজাল্ট অনেক আগে পেয়ে গেছি স্যার, তবুও শেষ পর্যন্ত থাকবো। শিউলি আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, অবশেষে রেজাল্ট পেলাম। পেয়েছো না? অবশেষে রেজাল্ট ফার্স্ট হয়েছো। অপেক্ষার ফল মিষ্টি হয় না? তামান্না জামান, সাপাহার, সাপাহার থেকে ফার্স্ট হয়েছে। চাঁদনি আফরিন সেকেন্ড হয়েছে। হালিমা আক্তার, হালিমা আক্তার নাম টাম নাই, 5 পেয়েছে। দেখছো গান্ডি হালিমা কি করেছে? গান্ডি হালিমা নিজের নামও লেখে নাই, কলেজের নামও লেখে নাই, আবার নাম্বারও কম পেয়েছে। হ্যাঁ, মাত্র 5 পেয়েছে। আরো ভালো করতে হবে হালিমা। এই কেন অবস্থা তোমার, এই কেন অবস্থা? হালিমা নামের মেয়েরা খুব ভালো হয়। আমি একজনকে দেখছি তো, আমার এক স্টুডেন্ট ছিল, এখন ক্লাস 10-এ পড়ে।
তো খুব ভালো মেয়ে, আমারই তো খুব ভালো আসতো। রিয়াদ চৌধুরী রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে 10 পেয়েছে। তারপরে হচ্ছে হাবিবা, হাবিবা রহমান, নামটাম নাই গান্ডি, ওরে গান্ডি হাবিবা, হাবিবা গান্ডি, নগর মেয়ে, নগর মেয়ে কই তুমি ফার্স্ট হয়েছো কিন্তু তোমার নামের পাশে জিরো কেন? সোনা মানিক বলো, নামের পাশে তো তোমার থাকবে ফার্স্ট, এখানে তুমি পাবা 13, অথচ ফার্স্ট না লিখে জিরো লেখা হয়েছে কেন? ময়না, নগার ময়না, ও ময়না বলো, হাবিবা কি অবস্থা? নাম লিখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে সিরাজুম মনিরা, সিরাজুম মনিরা হচ্ছে চৌমুহনী, চৌমুহনী গভর্নমেন্ট কলেজ থেকে সেকেন্ড হয়েছে। ইয়াসিন আরাফাত, বকবকে ইয়াসিন, এই গান্ডু ইয়াসিন, তুই যে ফার্স্ট হয়ে গেছিস রে বকবকে। আর ইয়াসিন আরাফাত ভাই আমার আসিস, ইয়াসিন, ইয়াসিন আমার রেজাল্ট মনে হয় আগে বলে দিছে। আচ্ছা সুরাইয়া আসলাম, যখন আমি ছিলাম না লাইভে। আচ্ছা, আমার আপুর নাম হালিমা, আমার আপু খুব ভালো, অসমাপ্ত চাচা লিখছে, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত, গান্ডু ইয়াসিন নাই, তোমার কথা তোমার মধ্যে পেয়েছি স্যারের খোঁজ। আচ্ছা, তোমার মাধ্যমে পেয়েছি স্যারের খোঁজ, সানজিদা। আচ্ছা, অসমাপ্ত ইচ্ছাকে মেনশন করছে, থ্যাংক ইউ অসমাপ্ত ইচ্ছা। তোমরা যারা আমার প্রচার করো, আমি এমনিতেই তোমাদের জন্য দোয়া করি সবসময়, ঠিক আছে। তো এই যে অসমাপ্ত ইচ্ছার মাধ্যমে যে সানজিদা আসছে, সানজিদা একটা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতেছে এবং আমার প্রতিষ্ঠানের নামও উজ্জ্বল হবে দিন শেষে, এটা আমার জন্য গর্বের। থ্যাংক ইউ অসমাপ্ত ইচ্ছা, থ্যাংক ইউ সানজিদা। এরপরে দেখো কি আছে, অন্নি রহমান, অন্নি আছে হচ্ছে 12 পেয়েছে। তারপরে হচ্ছে শাওন পেয়েছে MM যশোর কলেজ থেকে থার্ড হয়েছে। তানজিলা রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, তানজিলা। এরপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তাবাসসুম আক্তার গুরুদয়াল কলেজ থেকে 10 পেয়েছে। জান্নাতুল ফেরদৌস থার্ড হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আছে মুক্তা শিকদার, মুক্তা কত হয়েছে? ফার্স্ট হয়েছে। তোরই ব্রেন করে দিছে খাতা তোরই ব্রেন করে সবার পরে দিছে, যে আমি সবার পরে দিব নির্দিষ্ট টাইমে, যাতে সবার আগে আমার নামটা নেয়। কিন্তু মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে ওই সবার আগে থাকার কথা হচ্ছে, সবার পরে রেজাল্ট পাচ্ছে। আমার খুব হাসি পাচ্ছে। তোরি আসো, তোরি থাকলে এতক্ষণ অবশ্য কমেন্ট করতো, তোরি নাই। হুম, আচ্ছা ও যখন পরে রেকর্ড দেখবে, গোটা ভিডিওটা ওকে দেখতে হবে। আল্লাহু আকবার, আমি ওর সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করতেছি। সিরিয়াল এক, তার কি ধৈর্য। সঞ্জনা এক এখন নাই, থাকলে দেখতে কথার ফুলঝুরি ছুটতো, হ্যাঁ হাততালি হাততালি করতো। ও আমার কমেন্ট দেখে খালি হাততালি। তরি, আচ্ছা তরি কত পেয়েছে? সাতক্ষীরা থেকে ফার্স্ট হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। আহমেদ সুমাইয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, ভিক্টোরিয়া মানে কি বিজয়, দেখছো ফার্স্ট হয়ে গেছে, বিজয় বিশাল বৃহৎ। তৃপ্তি আক্তার তিথি, গুড গার্ল, খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো ভদ্র এবং খুব সুন্দর রিভিউ দিয়েছিল আমাদের মনোদল নিয়ে। মুক্তা শিকদার রেগুলার স্টুডেন্ট এবং খুব ভালো রেজাল্ট করে, আমাদের পোস্ট এবং আমাদের জায়গা সঙ্গে খুব পজিটিভ, তরি পজিটিভ। যারা ভালো তারা ভালোই, এবং যারা আমার আমার প্রতি শোনো, টিচারের সুনজর পাইতে বেশি কিছু লাগে না। টিচার যেটা চায় সেটা ওই মতো করলেই টিচারের সুনজর পাওয়া যায়। তুমি তুমি স্যারের কোর্স নিয়ে প্রচার করতেছো দেখে আমি অনেকে দেখি, অনেকে জিজ্ঞেস করে যে বইয়ের দাম কত, তখন লেখা যাচ্ছে একটা স্টুডেন্ট লেখে যে তানভীর আহমেদ স্যারের সাথে যোগাযোগ করুন, অথবা বইয়ের দাম এত, হোম ডেলিভারিতে এত, কুরিয়ার করে নিলে এত, বিস্তারিত লিখে দিচ্ছে। এই সকল স্টুডেন্টকে আলাদাভাবে দেখা হয়, ঠিক আছে। টিচারের সুনজর আসতে হলে টিচারকে রাত দিন 24 ঘন্টা মেসেজ করতে হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, রাত 12টার পরে SMS দিতে হবে, বিষয়টা এরকম না। বুঝতে পেরেছো? টিচারের সুনজর আসতে হলে, ভালো কাজ করলে, টিচারের পছন্দনীয় কাজ করলে, যেটা টিচার চাই সেটা করলে টিচারের সুনজরে আসা যায়। তাহলে এই ছিল আমাদের আজকের রেজাল্ট। আশা করি রেজাল্টটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের যদি ভালো না লেগে থাকে তাহলে কিছু করার নাই, পড়তে হবে, মেন কথা হচ্ছে পড়তে হবে, পড়লে রেজাল্ট ভালো হবে। সবার ব্রেনই এক। সুরাইয়া ইসলাম লিখছে আমি রেজাল্ট পাইনি স্যার। সুরাইয়া তুমি রেজাল্ট পাবে না কেন? অনেকগুলো সুরাইয়ার নাম বলে ফেলেছি, কিন্তু তোমার রেজাল্ট পাও না কেন? তুমি কি নিজের নাম টাম লেখো নাই? বা তোমাকে যে আমি যে SMS করতে বললাম, তুমি SMS করো নাই কেন তখন? পরে লিখছে স্যার আমার হাত তালি দেওয়া হলো না, এত লেট করে বলছেন। আচ্ছা, ফার্স্ট হয়েছো তো, ঠিক আছে। তা আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।